যে গম্বুজটা রয়েছে সবুজ কালারের গম্বুজ, ওই গম্বুজে গুম্বাদে খাজরা বলা হয়। জোরে বলো সুবহানাল্লাহ। যারা যারা নবী পাকের রোজায়ে হাজিরি দিল, যারা যারা নবী পাকের রোজায়ে হাজিরি দিল, যারা যারা নবী পাকের রোজায়ে হাজিরি দিল, শাফাতে অজিব তাদের উপর ঘোষণায়া, জোরে বলেন রাসূলুল্লাহ, শাফাতে অজিব তাদের উপর ঘোষণায়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল জানিয়েছেন, যারা আমি নবী মুস্তাফা রওজা পাকে এলো, রওজা পাক জিয়ারত করলো, তার জন্য শাফায়াত করাটা আমি নবীর প্রতি ওয়াজিব হলো। জোরে বলো, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ব্রাদার, এবং নবীজি বলছেন যে আমাকে স্বপ্নে দেখলো, তার জন্য আল্লাহর জান্নাতটি ওয়াজিব হয়ে গেল। একটু জোরে বলো। যারা যারা নবী পাকের রোজায়ে হাজিরি দিল, আজকে ব্রাদার গজল যেমন শুনবেন ইনশাআল্লাহ আমি শোনাবো, যেমন গজল শুনবেন যে সুরে শুনবেন ইনশাআল্লাহ আজকে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার মনকে ভরিয়ে দেওয়ার। ব্রাদার, এই সাদিকপুর আমি আজকে প্রথম নয়, এর আগে একবার এসেছিলাম ওই পাড়াতে। তো মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ব্রাদার ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ। যারা যারা নবী পাকের রোজায়ে হাজিরি দিল, যারা যারা নবী পাকের রোজায়ে হাজিরি দিল, শাফাতে অজিব তাদের উপর ঘোষণায়া রাসূলুল্লাহ, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, স্বপ্নেতে দেখা দিতে, স্বপ্নেতে দেখা দিতে এসো গোয়া রাসূলুল্লাহ, স্বপ্নেতে দেখা দিতে এসো নায়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, শুনে সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদ, হরদম জবান সে নিকালো, জোরে পড়েন নামে মুহাম্মদ, হরদম জবান সে কালো, শাফিআনা মুহাম্মদ, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, রব্বি হাসবি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم
আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক খালিক ও মালিক, মহান সৃষ্টির স্রষ্টা। সে আল্লাহর প্রতি আমরা ভক্তি ভরে মনোযোগ সহকারে উচ্চ আকারে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে দুজাহা কালি কামলি ওয়ালা বিশ্ব নবী, জিন্দা নবী, নূর নবী, হায়াতুন নবী, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ ও সালাম অনন্ত অনন্ত কাল ধরে বর্ষিত হোক, নাজিল হোক, অবতীর্ণ হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় সাদিকপুর গ্রামবাসী বাবা জীবন ভাইরা ও মায়েরা, ব্রাদার ইসলাম, আল্লাহর পবিত্র কোরআন অটুট বিধান থেকে এক টুকরো আয়াত পড়েছি। আয়াতের ব্যাখ্যা দিয়ে বক্তব্য আগিয়ে নিয়ে যাব। ব্রাদার, যে আয়াতটি পড়েছি মোটামুটি সকলেই জানেন, আয়াতটি এর আগেও শুনেছেন আপনারা, কিন্তু মুসলমান বাবা জীবন ভাইরা, আজকে একজন বাপজি ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। বিগত কয়েক বছর পূর্বেই তিনার আত্মার শান্তি কামনা উদ্দেশ্যে এটা হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান। প্রতি বছরই একবার করে এই মিলাদ দেওয়া হয় নাকি বাবা, দেওয়া হয়। এটা একটা বাবাজি যোগ্য সন্তানের প্রমাণ, যোগ্য ছেলের প্রমাণ যে এই তারিখে এই ডেটে বা কম বেশি আগে পিছু আমার আব্বা জান কিংবা আম্মা জান কিংবা কেউ একজন মারা গেছে, ওই দিনটাকে স্মরণে রেখে মনে রেখে বাবার জন্য মায়ের জন্য একটা মিলাদুন নবীর আয়োজন করা, লোককে খাবার খাওয়ানো, বাবা যেটা যোগ্য ছেলের আপনার একটা প্রমাণ। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ব্রাদার ইসলাম, আল্লাহর অগণিত বিধান সমূহের ভিতরে একটি বিধান হচ্ছে মউত। যার জান আছে কোনো একদিন মউতের স্বাদ চাকতে হবে না, হবে না, হবে। কিন্তু ব্রাদার, আমরা এমন কোন বাড়ি নেই যে বাড়ি থেকে মাইয়াত বের হয়ে যায়নি, তাই কিনা বলেন? এমন কোন বাড়ি নেই। আমি গত বছর আগের বছর এসেছিলাম, এই যে ভাই আমার রান্না করছেন, কি নামটা যেন ভাইয়ের, আশরাফ ভাই, খুব আমার আন্তরিক মানুষ। আশরাফ ভাইয়ের বাড়িতে এসেছিলাম, ওখান থেকে আপনার এই প্রোগ্রাম। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, আশরাফ ভাই খুব আমার আন্তরিক মানুষ, খুব প্রিয় মানুষ আমার। মুসলমান বাবা জীবন ভাইরা, তো ব্রাদার ইসলাম, এই বাৎসরিক অনুষ্ঠান বা এমন কোন বাড়ি নাই যে বাড়ি থেকে মাইয়াত বের হয়ে যায় না। তো আমরা এত মাটি দিলাম, এত জানাজার নামাজ পড়লাম, এত মৃত্যু সম্বন্ধে বক্তব্য শুনছি, কিন্তু আমাদের মউত বলে কোনো ভয় অন্তর আসছে না। আসছে বাপ? যদি আসতো, মানে যতটা ভয় আমরা পাচ্ছি SIR নিয়ে, যদি এতটা ভয় আমাদের মৃত্যু বলে হতো, তো পৃথিবীর কেউ জাহান্নামী হতো না, সবাই আল্লাহর ফারিস্তা হয়ে যেত। কিন্তু যতটা ভয় আমাদেরকে সাপ দেখে লাগে, যতটা ভয় পুলিশ দেখে লাগে, যতটা ভয় আপনার SR এর নাম শুনে মনে হচ্ছে ভয় লাগছে, বাবাজি এতটা ভয় যদি মৃত্যু সম্বন্ধে হতো, তো সমাজে চুরি ডাকাতি হানাহানি কাটাকাটি মারামারি থাকতো না। যেহেতু আল্লাহ রাসূল বলছেন তোমরা মৃত্যুকে স্মরণ করো আর মৃত্যুকে ভয় করো। কিন্তু ব্রাদার, আমাদের মউত বলে আপনার ভয় আসে না, যদিও আপনার মউত আপনার সব থেকে নিকটে। নিকটে লাই আপনারা বলুন, আপনার সময় নির্ধারিত সময়, আপনি যে 2 ঘন্টা সময় এখানে অতিবাহিত করছেন, মানে আপনার জীবনের মূল্যবান 2 ঘন্টার সময় কেটে গেল। আপনি যটা দিন টাইম সেকেন্ড মিনিট পার হচ্ছে, মানে আপনি আস্তে আস্তে কবরের দিকে ধাপিত হচ্ছেন। হচ্ছে না বাপ? হচ্ছে। আমি সুরের বার্তা শুরু করে কথা বলবো, 10টা মিনিট আপনি এইভাবে কথা বলে ইনশাআল্লাহ শুরু করে বলবো। তো ব্রাদার, আমাদের এত আপনার মা গেল, বাবা গেল, ভাই গেল, আগে এসে পরে গেল, মউত হচ্ছে, কিন্তু সুবহানাল্লাহ মৃত্যু বলে ভয় আমাদের অন্তরে বাবাজি নাই বা আসছে না। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, কিন্তু আল্লাহ রাসূল জানিয়েছেন গোটা পৃথিবীর কষ্ট যদি এক পাল্লায় করা যায়, আর মৃত্যুর যে আপনার বেদনা যন্ত্রণা যদি অপর পাল্লায় করা যায়, গোটা পৃথিবীর কষ্ট অপেক্ষা মৃত্যুর যন্ত্রণা বেদনা হলো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, আপনার কখন মউত ঘনিয়ে আসবে আপনাকে অ্যাডভান্স অগ্রিম বলে দেওয়া হবে না। দেখবেন ট্রেনের প্ল্যাটফর্মে যাবেন,
আমরা যাই বিভিন্ন এলাকায় জালসার জন্য ট্রেনের প্ল্যাটফর্মে যাই বিভিন্ন জেলা যাওয়ার জন্য, তো ট্রেন আসার 4 থেকে 5 মিনিট পূর্বে ক্যানভাস করে জানিয়ে দেওয়া হয় অমুক ট্রেন অমুক নম্বর প্ল্যাটফর্মে আসছে, বলা হয় না, আসছে বলে দেওয়া হয়। তো ট্রেন আসবে আগে জানিয়ে দেওয়া হলো, দুয়ারে সরকার হবে আগে জানিয়ে দেওয়া হয়, রেশন দেবে আগে জানিয়ে দেওয়া হয়, SIR হবে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সুবহানাল্লাহ, আপনার কখন কোন টাইমে মৃত্যু হবে অগ্রিম জানিয়ে দেওয়া হবে? তুই রেডি হো, 2 ঘন্টা পরে তো মৃত্যু হবে, জানানো হবে? জানানো হবে না, আপনি না বলে চলে আসবেন, তাই কিনা বলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, না বলে চলে আসবে। আমি কথাগুলি এক্সাম্পল উদাহরণ দিয়ে বলবো। আল্লাহ রাসূল বলেছেন তুমি মানুষকে তাড়াহুড়ো করে কথা বলিও না, মানুষকে এক্সাম্পল। এটা কি হচ্ছে? মাইক মাইক ব্রাদার, রাসূল বলছেন তোমরা মানুষকে কথা বলো এক্সাম্পল উদাহরণ দিয়ে, যাতে মানুষ তোমার ভাষা তোমার কথা শর্টকাটে অল্প টাইমে। মাইকম্যান ভাই একটু এখানে আসুন। ব্রাদার, রাসূল বলছেন তুমি মানুষকে এক্সাম্পল উদাহরণ দিয়ে কথা বলো, যাতে মানুষ সঠিকভাবে তোমার কথাগুলি বুঝতে পারে। কিন্তু মুসলমান বাবাজি, আমি তাড়াহুড়ো করে বলবো না, একেবারে গুছিয়ে গুছিয়ে বুঝিয়ে বুঝিয়ে ইনশাআল্লাহ কথা বলে যাব। ব্রাদার আমার বাবা জীবন ভাইরা আমার, তো মউত আমাদের এত নিকটে, যত নিকটে আপনার সন্তান নয়, যত নিকটে আপনার বিবি নাই, যত নিকটে আপনার আর কোন জিনিস নয়, যত নিকটে আপনার মউত আপনার নিকটে রয়েছে। আমার বাবা জীবন ভাইরা আমার, দেখবেন ব্রাদার, আল্লাহ রাসূল জানিয়েছেন এই মৃত্যু সম্বন্ধে। আল্লাহ নবীজি বলছেন যখন কোন মানুষের আপনার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আমি জীবনী বক্তা জীবনী বলবো শুরু করে। ব্রাদার, মৃত্যুর শয্যায় শায়িত যখন কোন বান্দা বান্দী হয়, আল্লাহ রাসূল জানিয়েছেন তার কাছে 4 জন ফেরেশতা এক এক করে হাজির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 জন ফেরেশতা এক এক করে হাজির হয়। কিন্তু কোরআন বলছে ইউহি ওয়া ইউমিতু, আল্লাহ হচ্ছে হায়াতের মালিক, আল্লাহ হচ্ছে আপনার জীবিত রাখার মালিক, আর আল্লাহ হচ্ছে মউত দেওয়ার মালিক। আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখতে মনে করে, পৃথিবীর কেউ মারতে পারবে বাবজি? পারবে মারতে? কেউ পারবে না। আর আল্লাহ যদি বাঁচিয়ে না রাখে, পৃথিবীর কেউ আপনার রাখতে পারবে? রাখতে পারবে না। তো আল্লাহ বাঁচিয়ে রাখলে কেউ মারতে পারবে না, আর আল্লাহ নিলে কেউ রাখতে পারবে না, ওকে রাখতে পারবে না। ব্রাদার, যে সময়তে পৃথিবীর একটাই কান্ট্রি, পৃথিবীর একটাই দেশ, যার নাম হলো ইসরাইল, ইহুদি কান্ট্রি, মুসলমানদের শত্রু ইহুদিরা। বাবাজি, যে সময়তে আপনার দীর্ঘদিন বছরের পরে বছর ওই ফিলিস্তিন থেকে আপনার গাজা পর্যন্ত এদের উপর হামলা করে আসছে, আসছে না? হামলা করে আসছে, এদেরকে মারছে। কারণ একটাই কারণ, বাইতুল মুকাদ্দাস দখল নেওয়ার জন্য। আল্লাহর ঘর যে বাইতুল মুকাদ্দাস, আল আকসার মসজিদ দখল নেওয়ার জন্য। তো ব্রাদার, যে সময়তে হামলা করা হলো, একটা বড় বিল্ডিং আপনার মানে বোম মারার কারণে ধসে পড়ে ভেঙে নিচে পড়ে গেছিল। তো মা মারা গেল, বাবা মারা গেল, বড় ভাই বড় বোন সবাই, একটা ফ্যামিলির সবাই মারা গেল, একটা পরিবারের সবাই মারা গেল। কিন্তু সুবহানাল্লাহ, ঢালাইয়ের ভিতরে প্লারের ফাঁকে একটা 1.5 বছরের বাচ্চা আপনার ও টুকটুক করে আপনার তাকিয়ে দেখছিল। ওই বাচ্চাটি কিন্তু আপনার মারা যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিন পরে বাচ্চাটিকে উদ্ধার করা হলো। এবার আপনারা ফয়সালা করুন, আপনারা বলুন যে ওই 3 দিন পর্যন্ত একটা 1.5 বছরের বাচ্চা প্লারের ফাঁকে ভরা আছে, ঢালাইয়ের ভিতরে ভরা আছে, অথচ মা বেঁচে নাই, অথচ বাবা বেঁচে নাই, অথচ কেউ দেখতে পেল না। তো 1.5 বছরের বাচ্চাকে দুধ দিল কে? দুধ দিল কে? খাবার দিল কে? রুটি দিল কে? ভাত দিল কে? বাঁচিয়ে রাখলো কে? একটা সুস্থ মানুষ না খেয়ে কয়দিন বাঁচবে? কয়দিন বাঁচবে? তার উপর 1.5 বছরের বাচ্চা। কিন্তু ওই 1.5 বছরের বাচ্চাটি আপনার অখ্যাত অবস্থায় 3 দিন পর্যন্ত ওই ঢালাইয়ের ভিতরে আপনার ভরা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখান থেকে বুঝতে পারা গেল পরিবারের সবাই মারা গেছিল, 1.5 বছরের বাচ্চাটি মারা যায়নি। মানে আল্লাহ ওকে বাঁচিয়ে রেখেছে, আর পৃথিবী কেউ মারতে ওকে পারবে না, পারবে না। তো আল্লাহ রাসূল জানিয়েছেন বাবা, যে ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, মৃত্যুর দিকে ধাবিত হয়ে যায়, যে আপনার বিছানায় পড়ে আছে, কিন্তু মুসলমান বাবারা
এবারে একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। এ মুসলমান বাবাজি, আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যায়, ওই ব্যক্তির কাছে প্রথম নম্বরে বিরাদার আল্লাহর যে ফেরেশতা, যে পানি বন্টনের দায়িত্ব রয়েছে, পানির ফেরেশতা চলে আসে, আসার পরে বলে বান্দারে, ওরে বান্দা, পৃথিবীর সারা জমিন তন্ন তন্ন করে খোঁজ করে দেখলাম, গোটা পৃথিবীর জমিনটা খুঁজে দেখলাম, তোমার জন্য পৃথিবীতে এক কাতরা পরিমাণ, এক ঠোপ পরিমাণ পানি বাকি নাই। জোরে বলো সুবহানাল্লাহ। দেখবেন মুসলমান বাবাজি 10 দিন পর্যন্ত বিছানায় পড়ে আছে, 20 দিন পর্যন্ত বিছানায় পড়ে আছে, আপনার খাবার খেতে পারে না, পানি আপনার পান করতে পারে না, অথচ লোকটি মারা যায় না। এটা হয় না বলে? 10 দিন বিছানায় পানি পর্যন্ত হলকমে নিচে নামে না, কিন্তু ওই বান্দার মৃত্যু হয় না, তাই কিনা বলে? কিন্তু মুসলমান বাবাজি বলো ভাইরা, একজন সুস্থ মানুষ আপনার পানি না পান করে কয়দিন বাঁচবে? কদিন বাঁচবে? 3 দিন, 4 দিন, 5 দিন, তার বেশি নয়, তাই কিনা বলে? কিন্তু একটি মানুষ বিছানায় আপনার 20 দিন পর্যন্ত পড়ে আছে, হলকমে যে পানি চাই না, অথচ লোকটির মৃত্যু হয় না, তাই কিনা? হয় না। কিন্তু মুসলমান বাবাজি, এখান থেকে বুঝতে পারা গেল বাবা, আল্লাহ পাক যাকে বাঁচিয়ে রাখবে, ওরা আপনার পৃথিবীর কেউ মৃত্যু দিতে পারবে না। ওই সুরাতে দেখবেন বিরাদার, আপনার মা বিছানাগত হয়ে গেছে, মারা যাবে, বাবা বিছানায় পড়ে আছে, মারা যাবে, ওই সময়তে ছেলে মা মারা যাবে মনে করে, বাবা মারা যাবে মনে করে, ছেলে আপনার টিবলের পানি আপনার চামচে করে মুখে দিল, আপনার পিঠি জমজমের পানি বাবার মুখে দিল, ভাই ভাইয়ের মুখে আপনার টিবলের ট্যাপের পানি দিল, তারপরে মুসলমান বাবা জীবন ভাইরা কেউ আপনার শরবত গুলে মুখে দিল। আল্লাহর কসম বাবাজি, শরবত বলুন, টিবলের পানি বলুন, জমজমের পানি বলুন, সেই পানি বলুন না কেন, ওই পানি আপনার মুখে দিল, কষা দিয়ে আপনার গড়ে গড়ে পড়ে গেল, এক ঠোপ পর্যন্ত পানি তার পেটের ভিতরে যায় না, আপনার হলকমে নিচে নামে না, পেটে যায় না, অথচ লোকটি মারা যায় না, তাই কিনা বলে? মারা যায় না। এখান থেকে বুঝতে পারা গেল বাবাজি, আল্লাহ রাসূল জানিয়েছে, বলে ওর পেটে পানি যাবে না, কারণ যতটুকু পানি আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছিলেন পৃথিবীর জমিনে সব পানি খেয়ে ফেলেছে, ওরে পেটের ভিতরে পানি যাবে না, কিন্তু ওই বান্দার মৃত্যু হবে না। ওই পানির ফেরেশতা ডেকে বলে, বান্দারে, আমাকে বিদায় দিয়ে দাও, ক্ষমা দিয়ে দাও, আমি তোমার দরবার থেকে চলে যাই। পানির ফেরেশতা চলে গেল। 2 নম্বরে বাবা চলে গেল আপনার রুজিকের ফেরেশতা চলে এলো, রুজির ফেরেশতা চলে এলো, যার দায়িত্ব আপনার খাবারের পরিমাণ, খাবারের আপনার দায়িত্ব দেওয়া হয়েছে। এ মুসলমান বাবাজি, ওই খাবারের ফেরেশতা যে আপনার হিসাব নিকাশ রাখছে, আপনি কোথায় খাবার খাবেন, কত কুইন্টাল খাবার খাবেন, কোথায় খাবার খেয়েছেন, কতগুলি আপনি খাবার খাবেন, ওই ফেরেশতা চলে এলো। আসার পরে বলে, বান্দা, গোটা পৃথিবীর জমিন তন্ন তন্ন করে খোঁজ করলাম, একটা মুড়ির দানার মতো দানা তোমার জন্য বাকি নাই, একটা ভাত দানা পর্যন্ত তোমার জন্য বাকি নাই, তোমার পেটের হলকমে নিচে পেটের ভিতরে একটাও দানা যাবে না। ওরে বান্দা, তুমি কিন্তু মারা যাবে না, জোরে বলো সুবহানাল্লাহ। তুমি মারা যাবে না, তোমার মৃত্যু হবে না, বিদায় দিয়ে দাও, বিদায় নিয়ে চলে যাবে। 3 নম্বরে বাবা চলে আসবে হায়াতের ফেরেশতা, ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা, তোমার হায়াত বেশি বাকি নাই, 3 দিন, 4 দিন, 2 দিন, 5 দিন, 6 দিন, এর বেশি বাকি নাই, 1 ঘন্টা 2 ঘন্টা পরে মারা যাবে, আমাকে বিদায় দিয়ে দাও। হায়াতের ফেরেশতা আপনার চলে গেল, 3 জন ফেরেশতা চলে গেল। 4 নম্বরে বাবা আপনার মালাকুল মউত, যার নাম হলো আজরাইল আলাইহিস সালাম, আজরাইল চলে আসবে 2 হাতে 2টো রুমাল নিয়ে। কি নিয়ে বলেন? কি নিয়ে আসবে? রুমাল নিয়ে 2 হাতে 2টো। আসার পরে বলে, বান্দা, বলে আমি তোমার জান কবজ করার জন্য এলাম, কিন্তু মুসলমান বাবাজি, আপনার মা মারা যাবে, বাবা মারা যাবে, পাশে ভাই বসে আছে, আজরাইল আলাইহিস সালামকে ভাই দেখতে পাবে না, পাশে মা বসে আছে, মা দেখতে পাবে না, পাশে বিবি বসে আছে, বিবি দেখতে পাবে না, স্বামীর মৃত্যু হবে, আপনার বিবি দেখতে পাবে না। আজরাইল আলাইহিস সালামকে যার মৃত্যু হবে বাবারা, ওই ব্যক্তি দেখতে পাবে,
আমার মাথার গোড়াতে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়েছে। যে আজরাইল আলাইহিস সালামের বাবা পৃথিবীর জমিনে হলো পা আর আসমানে হলো মাথা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা, কোন আজরাইল আলাইহিস সালাম? যে আজরাইল আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর একজন পয়গম্বর যার নাম হলো দাউদ আলাইহিস সালাম, দাউদ পয়গম্বরের বন্ধুত্ব হয়েছিল। মুসলমান বাবাজি পৃথিবীর জমিনে চারজন আপনার পয়গম্বরকে আল্লাহ পাক চারখানা কিতাব দিয়েছিলেন। চারজন পয়গম্বরকে মূল্যবান চারখানা কিতাব দেওয়া হয়েছিল। তার মধ্যে বাবা আপনার দাউদ পয়গম্বরকে জবুর শরীফ দেওয়া হয়েছিল, তাই কিনা বলেন? দাউদ নবীকে জবুর শরীফ, বাবা যে আপনার মুসা পয়গম্বরকে ইনজিল শরীফ, আবার তারপর তাওরাত শরীফ, তারপরে বাবা ঈসা পয়গম্বরকে হলো ইনজিল শরীফ, 4 নাম্বার হলো বিশ্ব নবীকে আল্লাহর কোরআন দেওয়া হয়েছিল। মুসলমান বাবাজি দাউদ পয়গম্বরের সঙ্গে আজরাইল আলাইহিস সালামের বন্ধুত্ব হয়েছিল। বাবা একদিন আজরাইল আলাইহিস সালামকে দাউদ পয়গম্বর ডেকে বলেছিলেন, বন্ধু গো এক কাজ করো, আল্লাহ তাআলা তোমাকে দুই ধরনের দুই রকমের চেহারা দিয়েছেন। ওগো বন্ধু আমাকে একবার তোমার আসল চেহারা দেখিয়ে দাও, সে চেহারা নিয়ে তুমি মানুষের কাছে তুমি জানো কবুল করার জন্য যাও। কারণ আজরাইল আলাইহিস সালাম যখন জান কবুজ করতে আসেন বাবা তো এক চেহারা, আর যখন নরমালি ঘুরে বেড়ান তো আরেক চেহারা। দেখবেন বাবজি কোন মানুষ যদি রেগে যায় তার চেহারার পরিবর্তন হয় না? চোখগুলি আপনার মোটা মোটা হয়ে যায়, চেহারা লাল হয়ে যায়, চোখগুলি লাল হয়ে যায়, রাগে আপনার মানুষটি থরথর করে হালে, এটা হয় না? হয়, চেহারার পরিবর্তন হয়। আজরাইল আলাইহিস সালাম উনি আপনার খুব আপনার অতি ভয়ঙ্কর একটি চেহারা নিয়ে জান কবুজ করার জন্য বান্দা বান্দির কাছে এসে হাজির হয়। কিন্তু যার মৃত্যু হবে একমাত্র অনলি ওই ব্যক্তি ব্যতীত, ওই ব্যক্তি ব্যতীত ওই বান্দা বান্দি বাদ দিয়ে আর কেউ আজরাইল আলাইহিস সালামকে দেখতে পায় না। আর সেই কারণে বাবা আজরাইলকে ডেকে বলো, বন্ধু একবার তোমার আসল চেহারা দেখিয়ে দাও, আমি তোমার চেহারা দেখতে চাই। ডেকে বলল, বন্ধু গো আমার আসল চেহারা যদি তোমায় দেখিয়ে দিই তুমি পৃথিবীর জমিনে বেহুশ হয়ে পড়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। চিনা অন্ধকার পথে আল্লাহকে যাবে গো আমার সাথে, যে পথে নাই গাড়ি ঘোড়া চড়তে হবে খাটুলিতে, আল্লাহকে যাবে গো আমার সাথে। অচিনা অন্ধকার পথে আল্লাহকে যাবে গো আমার সাথে। দুইজন হাতে যুগতি করে সুন্দরী করে কৌশল দিয়ে, দুইজন হাতে যুগতি করে সুন্দরী করে কৌশল দিয়ে, সাদা কাপড় পরিয়ে দিয়ে তুলে দেবে খাটুলিতে, আল্লাহকে যাবে গো আমার সাথে। অচিনা অন্ধকার পথে আল্লাহকে যাবে গো আমার সাথে। চারজন হাতে যুগতি করে তুলে নেবে ঘাড়ে করে, চারজন হাতে যুগতি করে তুলে নেবে ঘাড়ে করে, ফেলে দেবে অন্ধকার ঘরে আপনি যাবেন সে, আল্লাহকে যাবে গো আমার সাথে। অচিনা অন্ধকার পথে আল্লাহকে যাবে গো আমার সাথে। বেটা বিটি কলিজা টুকরা তারাও যেতে চায় না সাথে। যাবে বা কেউ যাবে? বেটা বিটি ছেলে মেয়ে কেউ যাবে না। আল্লাহ রাসূল জানিয়েছেন বলে, বান্দা শোনো, তোমার কবরে কেউ যাবে না, বাপ মা কেউ তোমার
আপন হবে না। আল্লাহ নবীজি বললেন তোমার গায়ের বল বলুন, তোমার নেতার বল বলুন। এটা প্রমাণ হয় একটু ব্রাদার, আল্লাহ রাসূল বললেন তোমার গায়ের বল, তোমার লাঠির বল, তোমার নেতা নেত্রীর বল, তোমার শোনো তোমার টাকার বল, পয়সার বল, কোন বল তোমার কবরে যাবে না। নবীজি বলছেন কবরে একটাই বল চলবে, আর নেতার বল চলবে না, কবরে নেত্রীর বল চলবে না, কবরে টাকার বল চলবে না, কবরে ভাইয়ের বল চলবে না, লাঠির বল কবরে চলবে না, সম্পদের বল কবরে চলবে না। আল্লাহ রাসূল জানিয়েছেন কবরে একটাই বল চলবে, সেটা হলো আমলের বল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বল বলেন? সেটা হলো আমলের বল। আমলের বল ছাড়া বাবা আর কবরে কোনো বল চলবে না, আর কবরে কোনো বল চলবে না। ও মুসলমান বাবা জীবন ভাইরা, তাই বলতেছিলাম ব্রাদার, কবি আপনার বলছে অচিনা অন্ধকারী পথে আল্লাহকে যাবে গো আমার সাথে, বেটা বিটি কলিজার টোকেরা তারাও যেতে চায় না সাথে, বেটা বিটি কলিজার টোকেরা তারাও যেতে চায় না সাথে, পাড়া পড়শি গ্রামবাসী কেউ যাবে না তোমার সাথে, আল্লাহকে যাবে গো আমার সাথে। আল্লাহ এটা ভিড়িয়ে দেন, ওদের দিলে হবে না, আমার গলা বসবে, প্রচুর প্রোগ্রামের চাপ, একটু প্রতিধ্বনি লাগবে আমাকে। এটা ভিড়িয়ে দেন ওদিকে। ওলা মাওলানা মুহাম্মদ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সুরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবা জীবন ভাইরা ডেকে বলল বন্ধু গো, ওগো দাউদ পয়গম্বর, আমি যে চেহারা নিয়ে জান কবজ করতে যাই, যদি আমার আসল চেহারা তোমায় দেখিয়ে দিই, তুমি পৃথিবীর জমিনে বেহুশ হয়ে পড়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ডেকে বলো বন্ধু আমার, কেমন কথা বলো, আমার বাড়ি আমার দরবারে প্রতিদিন আসো, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়, আজকে তোমার চেহারা দেখলে আমি কেন বেহুশ হয়ে পড়ে যাব? ডেকে বলে বন্ধু গো, আমি যে চেহারা নিয়ে জান কবজ করতে যাই, আমার চেহারা দেখার পরে বান্দা বান্দি যার ইন্তিকাল হবে তার ওই কাপড়ে চুপুড়ে বিছানায় পায়খানা হয়ে যায়। জোরে বলুন হয় না? আমরা আল্লাহ হাতে গিয়ে বুঝতে পারি পায়খানা করে দিয়েছে, আমরা আল্লাহ হাতে ধোয়াতে গিয়ে বুঝতে পারি প্রসাব হয়ে গেছে। কারণ হচ্ছে বাবা একটাই, ওই আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখার পরে বাবা ভয়ে থাকতে না পেরে ওই বিছানায় কিন্তু প্রসাব পায়খানা বের হয়ে গেছে। ওই সূরাতে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডেকে বলে বন্ধু গো, আমার যাই হোক না কেন একবার তোমার চেহারা দেখতে চাই। মুসলমান বাবা জীবন ভাইরা, আজরাইল আলাইহিস সালাম বাবা যেমন আসল চেহারা দেখিয়ে দিলে, আল্লাহর পয়গম্বর জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহুশ হয়ে গেলেন, জমিনে আপনারা লুটিয়ে পড়লেন, কিন্তু সুবহানাল্লাহ মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই সময়তে আল্লাহর পয়গম্বর দাউদ আপনার বেহুশ হয়ে আপনার জমিনে পড়ে গেছে, কিন্তু আজরাইল আলাইহিস সালাম বহু চেষ্টা করলেন আল্লাহর পয়গম্বরের জ্ঞান হুশ, কিন্তু আপনারা ফিরল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ডেকে বলছেন মাওলা, আজকে তোমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আমার চেহারা দেখে আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ বেহুশ হয়ে আল্লাহ পড়ে গেছে। ওগো মাওলা, যদি আল্লাহ তোমার পয়গম্বরের জ্ঞান না ফিরিয়ে দাও, আল্লাহ আজকে থেকে কিয়ামত হয়ে যাবে, আল্লাহ তোমার পয়গম্বরের জ্ঞান ফিরবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার পয়গম্বরের জ্ঞান ফিরবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরের বাবা জ্ঞান ফিরিয়ে দিয়েছিলেন। 4 নম্বরে বলছিলাম ব্রাদার, যে ব্যক্তির মৃত্যু হবে ওই ব্যক্তির কাছে আজরাইল এসে হাজির হয়ে যাবে, না হবে না? হয়ে যাবে। এবং আল্লাহ ওয়ালা যদি হয়
ও জান আপনার কবজ করা হবে ডান হাত দিয়ে। আল্লাহ রাসূল জানিয়েছেন মানুষের মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয় পায়ের দিক থেকে। কোন দিক থেকে বললাম? পায়ের দিক থেকে মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়, পায়ের দিক থেকে উপরে আস্তে আস্তে উপর দিকে উঠে আসে। এবং দেখবেন বহু মানুষকে দেখতে পাওয়া যায় আমরা কোনো মানুষের মৃত্যু হবে বিছানায় শায়িত, মৃত্যুর দিকে ধাপিত, মৃত্যু শয্যায় শায়িত, দেখতে পাই বাবাজি আপনার মাজা থেকে নিয়ে পায়ের দিক নড়ছে না, আর মাজার উপর থেকে উপর দিকে নড়ে। তো আমরা দেখে এসে কি বলি? আমরা দেখে এসে বলি লোকটার নিচে দিকে মারা গেছে, লোকটার নিচে সাইড মরে গেছে, উপর দিক ভালো আছে, বলি না? এরকম বলি না? বলি না? বলি যে নিচে দিক মারা গেছে আর উপর দিকটা ভালো আছে। ব্রাদার, মৃত্যুর যন্ত্রণা শুরু হয় পায়ের দিক থেকে আরম্ভ হয়। মুসলমান বাবাজি বল ভাইরা, আস্তে আস্তে উপর দিকে উঠে আসে। আল্লাহ নবীজি বলেছে ও রূহ বাবা একেবারে এসে হলকমে আটকে যায়। কোথায় থেকে হলকমে? তারপরে জাকাতদারি শুরু হয়ে যায়, ঘর ঘর করে আওয়াজ হয় বাবা, ওই পাঁচ ঘোড়া মেশিনের মতো আওয়াজ করতে থাকে। তঞ্চট আরম্ভ হয়, ছটফট ছটফট করে, শুয়ে আরাম পাই না, বসে আরাম পাই না। ও মুসলমান বাবাজি, আমরা ছটফট আরম্ভ হয়ে যায়, তঞ্চট আরম্ভ হয়ে যায়। ওই সময় বিনাদার আজরাইল আলাইহিস সালাম বাবা যাবার ওই ব্যক্তির মুখের ভিতর থেকে আমরা জানটা কবজ করে নিয়ে চলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহ নিয়ে আমরা চলে যাই, কিন্তু যখন রূহ নিয়ে চলে যাই, আসমান যখন যায়, আসমানের দিকে আমরা উঠে যাই রূহ নিয়ে। বাবা জীবন ভাইরা, তো আল্লাহওয়ালা বান্দা যদি হয়, যদি আল্লাহওয়ালা বান্দি হয়, তা রূহ থেকে আপনার এক ধরনের সেন্ট খুশবু আপনার বের হয়, শোহরত ছড়ায়, খুশবু বের হয়। আর আল্লাহর ফেরেশতারা ওর জন্য মাগফিরাতের দোয়া করে। কি করে? যে আল্লাহ আজকে পৃথিবীর জমিন থেকে একজন ভালো আল্লাহওয়ালা দিনদার ব্যক্তির, ঈমানদার ব্যক্তির ইন্তিকাল হলো, দোয়া করে। আর যদি ওই ব্যক্তি হারামখোর হয়, অন্যায়কারী হয়, মুসলমান বাবাজি বেনামাজি হয়, তো ওর রূহ থেকে দুর্গন্ধ ছড়ায়, দুর্গন্ধ বের হয়। আর আল্লাহর ফেরেশতারা ওর জন্য বদদুয়া করে যে একজন খারাপ লোক, খারাপ মানুষ সাদিকপুর গ্রাম থেকে মারা গেল। দেখবেন বাবা, এটা হলো আসমানের কথা, জমিনের কথা বলি। যদি সাদিকপুর গ্রাম থেকে কোন আল্লাহওয়ালা ভালো দিনদার নেককার পরেশগার কোন একজন ভালো ব্যক্তি মারা যায়, আমরা আহা করে বলি যে আজকে একটা ভালো মানুষ মারা গেল, বলে না? এরকম বলে না আপনি যে একটা ভালো মানুষ আজ চলে গেল, ঈমানদার মানুষ মারা গেল, সবাই আফসোস করে, দুঃখ করে, আহা করে। বাবাজি আফসোস করাটা, একটা ভালো মানুষ মারা গেল এই বলাটা ওই মৃত্যু ব্যক্তির জন্য আপনার দোয়া হয়ে যায়। কি হয়? দোয়া হয়ে যায়। আর যদি কোন একজন হারামখোর মারা যায়, অন্যায়কারী মারা যায়, আমরা সবাই মিলে কি বলি? যে জানটা বাঁচা গেল, আমরা বাঁচলে আমরা মরেছে ভালো হয়েছে। কারণ এত জ্বালা ছিল, মদ খেয়ে বেড়াচ্ছিল, মারধর করছিল, জ্বালা যন্ত্রণা করছিল, মরেছে ভালো হয়েছে। এরকম বলে না যে মরেছে ভালো হয়েছে মানে ওর জন্য একটা বদদোয়া হয়ে গেল। কি হলো? বদদোয়া হয়ে গেল। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তো আপনার মানুষটি ভালো ছিল, এই সাক্ষ্য দেওয়াটা এটাও হচ্ছে মৃত্যু ব্যক্তির জন্য একটা মাগফিরাতের দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া ব্রাদার, মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তো আজরাইল আলাইহিস সালাম আমরা জান কবজ করে নিয়ে যাবেন। আল্লাহর অগণিত ফেরেশতাদের ভিতরে মুসলমান বাবাজি এই জান কবজ করে দায়িত্ব আল্লাহ পাক আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে দিয়েছেন। কেন বলেন তো আপনারা? এর মধ্যে অনেক কারণ রয়েছে বাবাজি, কারণ রয়েছে। কারণ আপনার প্রত্যেকটি আল্লাহর ফেরেশতা এক এক কাজে নিযুক্ত। কেউ মায়ের পেটে বাচ্চার আকার ধারণ করছে, কেউ আপনার কবরে আপনাকে আযাব দেওয়ার জন্য রেডি হয়ে আছে। কোন ফেরেশতা রিজওয়ান ফেরেশতা জান্নাতে গেটে পাহারা দিচ্ছে, আপনাকে জান্নাতি বান্দা বান্দি হলে পরে স্বাগতম জানিয়ে জান্নাতে ভরে দিবে। আর মালিক ফেরেশতা জাহান্নামের গেটে, জাহান্নামে আপনার নিয়ে গিয়ে জাহান্নামে ভরে দেওয়ার জন্য। তারপরে ব্রাদার কিরামিন কাতিবিন আপনার কাঁধে ভালো মন্দ লিখছে। তো আল্লাহ প্রত্যেকটি ফেরেশতা আপনার এক এক কাজে নিযুক্ত রয়েছে, নাই রয়েছে। যেমন আপনাকে বলি, একটা ব্যাংকে যতগুলি স্টাফ রয়েছে, প্রত্যেকটি স্টাফের আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, নাই? কেউ আপনার ফর্ম দেবে, কেউ টিপ নেবে, কেউ টাকা দেবে, কেউ টাকা নেবে। মানে যতগুলি স্টাফ রয়েছে ওদের কাজ ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে, নাই? আছে, কারণ সবাই মিলে এক কাজ করে। আপনারা বলেন
এক কাজ করে না তো আল্লাহর যত ফেরেশতা আছে ওদের ডিউটি আমরা ভাগ করা আছে তার মধ্যে ব্রাদার আজরাইল আলাইহিস সালামকে এই কঠিন কাজ মানুষের জান কবজ করা মায়ের কোল থেকে সন্তান কেড়ে নেওয়া এই কঠিন কাজ আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে দিয়েছেন কারণ একটাই কোরআন শরীফের মধ্যে লেখা আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা নিয়ে মিটিং করেছিলেন বাবা আল্লাহ পাক ডেকে বলে ফেরেশতা ওগো ফেরেশতা তোমরা পৃথিবীর জমিন থেকে মাটি আনো আমি আল্লাহ একজন প্রতিনিধি আদম বানাবো জোরে বলেন আদম বানাবো কি বানাবো আদম বানাবো পৃথিবীর জমিন থেকে মাটি আনো ব্রাদার আমার মূল বক্তব্য আমি বাবা যে ফিরে এলাম এটা এত যা বললাম বাবা এটা বক্তব্য নয় সমাজকে বাবা একটু সাজিয়ে দিলাম গুজিয়ে দিলাম এবার মূল বক্তব্য বলে পৃথিবীর জমিন থেকে মাটি আনো প্রথম নাম্বারে শুনেছেন বাবা জিবরিল ফেরেশতা এলেন মাটি আনার জন্য কিন্তু মাটি নিয়ে যাবেন মাটি এত কান্না করেছিল মাটি আনা সম্ভব হয়নি হয়েছিল সম্ভব হলো না তারপরে মিকাইল ফেরেশতা এলো মিকাইল ফেরেশতা ওই মাটি বাচ্চার মতো কান্না করলো ওই বাচ্চার মতো কান্না করলো যেমন বাচ্চা কাঁদলে অন্তরে কলিজায় মায়া লাগে বৃদ্ধা কাঁদলে কলিজায় মায়া লাগে মাটি দিতে পারলো না বাচ্চার মতো কাঁদলো বাবা মাটি দিয়ে চলে গেল আল্লাহ বলে ফেরেশতা ও জিবরিল মিকাইল বলো তোমরা পৃথিবীর জমিনে গেলে মাটি কোথায় ডেকে বলে মাওলা ওগো আল্লাহ মাটি আনতে পারলাম না মাটি এত কাঁদলো আল্লাহ আমাদের মায়া হলো মাটি দিয়ে চলে এলাম ইসরাফিল যাও পৃথিবীর জমিনে এলো মাটি কাঁদলো বাবা মাটি নিয়ে যাওয়া সম্ভব হলো না 4 নম্বরে আজরাইল ফেরেশতা এলো আজরাইল ফেরেশতা মাটি ধরেছে বাবা মাটি নিয়ে আল্লাহর দরবারে যাবে পূর্বের ন্যায় মাটি কান্না করলো ডেকে বললো মাটি রে যতই কান্না কর না কেন আমি তোর কান্না সহ করতে পারবো কিন্তু আল্লাহর কথা লঙ্ঘন করতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ যতই কান আল্লাহর কথা লঙ্ঘন করতে পারবো না ব্রাদার পৃথিবীর জমিন থেকে 3 জায়গা থেকে বাবাজি 3 জায়গা থেকে 3 মুষ্ট বাবাজি মাটি নিয়ে যাওয়া হয়েছিল এবার আপনারা বলুন পৃথিবীর জমিন থেকে 3 জায়গার মাটি নিয়ে যাওয়া হলো এবং ওই মাটি দিয়ে আদম তৈরি হলো সেই কারণে পৃথিবীর জমিনে 3 কালারের 3 রঙের আপনার মানুষ পাওয়া যায় কি পাওয়া যায় মানুষ পাওয়া যায় কারণ 3 জায়গার মাটি নিয়ে যাওয়া হয়েছিল সেই জন্য পৃথিবীর জমিনে বাবাজি 3 কালারের মানুষ 3 রঙের মানুষ পাওয়া যায় এক নম্বরে হলো ফর্সা 2 নম্বরে হলো শ্যামবর 3 নম্বরে হলো কালো এই 3 জায়গার মাটি নেওয়ার কারণে গোটা পৃথিবীর জমিনে 3 কালারের মানুষ পাওয়া যায় মানুষ আপনার সবুজ হয় না হয় সবুজ আপনারা দেখেছেন সবুজ মানুষ হয় মানুষ নীল হয় না মানুষ আপনার ব্লু হবে না গোটা পৃথিবীর জমিনে হয় ফর্সা পাবেন নইলে শ্যামবরণ পাবেন না হলে বাবা কালো পাবে ও মুসলমান বাবাজি আমার বাবা জীবন ভাইরা বাবা ডেকে বলে মাটি রে তোর কান্না সহ করতে পারবো কিন্তু আল্লাহর কথা অমান্য করা যাবে না বাবাজি আর তো আগিয়ে যাই তারপরে ব্রাদার 3 জায়গার মাটি নিয়ে গেল 3 মুঠ মাটি কমুট বললাম বলেন কথা বলেন আজ কিছু বাবাজি एग्जांपल উদাহরণ দিয়ে যাব কমুট মাটি বললাম কমুট কথা বলেন 3 মুঠ ব্রাদার 3 মুষ্ট মাটি নিয়ে যাওয়া হলো এবং সে মাটি দিয়ে আদম তৈরি হলো তো আপনারা বলুন মানুষ যদি মারা যায় কয় মুঠ মাটি লাগে কমুট 3 মুঠ মুসলমান বাবাজি একটু ভালো করে মিলিয়ে নেন 3 জায়গার মাটি বাবা 3 খাবার নিয়ে যাওয়া হলো আল্লাহ পাক ওখান থেকে আল্লাহ পাক মনে মনে বিধান তৈরি করলেন ওরে বান্দা এই মাটি দিয়ে আদম তৈরি হবে আর আদম যখন মারা যাবে আমি আল্লাহ 3 মুষ্ট মাটি দেওয়ার বিধান দিব জোরে বলুন তাই কিনা বলুন 3 মুষ্টি মাটি দেওয়ার বিধান সেই কারণে মানুষ মারা গেলে আমরা প্রথম মুষ্টি মাটি দিই মিনহা খালাকনাকুম নাকি দ্বিতীয় মুষ্টি মাটি দিই অমিনহা নুখরিজুকুম তৃতীয় মুষ্টি মাটি দিলাম অমিনহা নুখরিজ আপনার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম 3 মুষ্টি মাটি দিলাম অমিনহা নুখরিজুকুম তারাতানু খুরা তাই কিনা বলে তো প্রথম মাটি দিই মিনহা খালাকনাকুম মানে আল্লাহ তোমাকে এই মাটি দিয়ে আল্লাহ পাক বানিয়েছে
অফিহা নুইদুকুম, আবার তুমি মাটির ভিতরে যাবে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে এই মাটি থেকে তুলানো হবে। এটা তার মানে তরজমা এই দোয়াটা। মুসলমান বাবাজি বর্তমান সময়ে কিছু মানুষ বলছে আর এই দোয়া বলে মাটি দেওয়া যাবে না, মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া চলবে না। কিছু মানুষ বলছে না, বলছে না, বলছে কি বলতে হবে, বলে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, কারণ এই মিনহা খালাকনাকুম এটা কোরআনের আয়াত, তাই আপনার বলে মাটি দেওয়া হবে। তো আমি সেদিন বলছিলাম যে এই বোকা, যদি এই মিনহা খালাকনাকুম এটা কোরআনের আয়াত হয় আর বিসমিল্লাহ দিয়ে মাটি দিতে হয়, তো বিসমিল্লাহ কি আপনার কোরআনের বাইরে? বিসমিল্লাহ কি কোরআনের বাইরে? তো বিসমিল্লাহ তো আয়াত। তো বলছে আপনার এই বোকা বোঝে না, এই মূর্খ জাহেল বুঝতে চাই না এবং বোঝে না যে মিনহা খালাকনাকুম এটাও কোরআনের আয়াত, বিসমিল্লাহ এটাও হলো কোরআনের আয়াত। আমরা বুঝতেই চাই না। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, একটা সমাজে ফ্যাসাদ সৃষ্টি করছে বাবাজি, অশান্তি সৃষ্টি যে বাবাই কথা বলা হচ্ছে, এবং বিদেশি ডলার খেয়ে, আমেরিকার ডলার খেয়ে বাবাজি বেতনপ্রাপ্ত বেতন পেয়ে ইউটিউবের মধ্যে দিয়ে আপনার বিভিন্ন প্রচার দেওয়া হচ্ছে যে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, মিনহা খালাকনাকুম বাবাজি বলা যাবে না, এরকম বলছে। তো মুসলমান বাবাজি বলতেছিলাম ব্রাদার, ওই সময়তে বাবাজি আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে চলে গেলেন কোথায়, বলে আল্লাহর দরবারে। ওই সময়তে আল্লাহ পাক ডেকে বলে আজরাইল মাটি আনতে পেরেছো? ওগো আল্লাহ এনেছি। আল্লাহ তাআলা ওই মাটি বাবা পানির সঙ্গে আপনারা বহুদিন পর্যন্ত ভিজিয়ে রাখলেন। আল্লাহ পাক ডেকে বলে ফেরেশতা, ওগো ফেরেশতা, আমি আল্লাহ যেমন যেমন করে বলবো তোমরা তেমন তেমন করে আমার আদম বানাবে। জোরে বলবো সুবহানাল্লাহ। আদম বানাবে, আমি আল্লাহ যেমন যেমন করে বলবো। আল্লাহ পাক যেমন যেমন করে বললেন বাবা, পায়ের জায়গাতে পা, আঙ্গুলের জায়গাতে আঙ্গুল, হাতের জায়গায় হাত দিলেন, পেটের জায়গায় পেট দিলেন বাবা। একেবারে ফেরেশতারা আল্লাহ যেমন করে বললেন, পায়ের তলা থেকে নিয়ে এই গলা পর্যন্ত তৈরি হলো। কতদূর হলো? পায়ের তলা থেকে নিয়ে পা থেকে নিয়ে গলা পর্যন্ত হলো। ফেরেশতারা বানালেন, তৈরি করলেন। তো যেমন তৈরি হলো, আল্লাহ পাক ডেকে বলে ফেরেশতা এবার দাঁড়িয়ে যাও, এবার দাঁড়িয়ে যাও। আমি আল্লাহ এই গলা থেকে মাথা পর্যন্ত, এই চেহারা পর্যন্ত আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাবো। জোরে বলুন, কি দিয়ে বানাবো? কুদরতি হাত দিয়ে বানাবো, তোমরা আর পারবে না। এই ফেরেশতা দাঁড়িয়ে যাও, তোমরা আর পারবে না, কারণ অতি সুন্দর করে আমার বান্দাকে আমি আল্লাহ তৈরি করব। কোরআন শরীফের মধ্যে লেখা আছে, আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলছেন বান্দারে, অতি সুন্দর করে আমি আল্লাহ তোমায় বানিয়েছি। মুসলমান বাবাজি, এই মানুষের মতো সুন্দর পাহাড় নয়, মানুষের মতো সুন্দর জিন নয়, মানুষের মতো সুন্দর ফেরেশতা নয়, মানুষের মতো সুন্দর গাছপালা নয়, মানুষের মতো সুন্দর বাবা আর জগৎ খুঁজলেও পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ পাক ডেকে বলছেন বান্দারে, আমি আল্লাহ চাঁদ বানিয়েছি, সুন্দর বলিনি। আমি আল্লাহ পাহাড় বানিয়েছি, সুন্দর বলিনি। আমি আল্লাহ গাছ বানিয়েছি, সুন্দর বলিনি। আমি আল্লাহ তারা বানিয়েছি, সুন্দর বলিনি। আমি আল্লাহ সূর্য বানিয়েছি, সুন্দর বলিনি। ওরে বান্দা, ও বান্দিরে, আমি আল্লাহ তোমাকে সুন্দর বলেছি। আল্লাহ বলেন, আল্লাহ সুন্দর বলেছে। ব্রাদার, কি করলেন বাবা জীবন ভাইয়ের আমার, এই মানুষ অতি সুন্দর, সেই কারণে আল্লাহ তাআলা সমস্ত নবীগণকে জিনদের মধ্যে পাঠাননি। পাঠালছেন? জিনদের মধ্যে নবী আছে? কথা বলেন না। ফেরেশতার মধ্যে নবী নাই, তো সমস্ত নবীগণ আল্লাহ মানুষের মধ্যে পাঠিয়েছেন। জোরে বলো, মানুষের মধ্যে আল্লাহ পাক নবীগণকে পাঠিয়েছে, কারণ এই মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহ সৃষ্টির সেরা, উত্তম, অতি উত্তম, সেই কারণে নবীগণকে আল্লাহ পাক মানুষের মধ্যে পাঠিয়েছে। কিন্তু মুসলমান বাবাজি,
কি করলেন বাবা? ওই সময়তে আল্লাহ পাক ডেকে বলে ফেরেশতা তোমরা পারবে না। আল্লাহ সুন্দর করে এই মাথার ভিতরে বাবা ছোট ছোট আপনার নার্ভ দিয়েছেন, সিরা আল্লাহ পাক দিয়েছে, অতি সুন্দর করে আদম বানিয়েছেন। মুসলমান বাবাজি আপনারা বলুন গাড়ি সার্ভিসিং করবেন তো গাড়ি সার্ভিসিং করবেন বাবাজি, আপনার যে লেবার আছে সে কি করবে? টায়ার খুলবে, চেন মুছবে, ধুবে, তাই কি না? আর ইঞ্জিনের কাজটা হেড মিস্ত্রি করবে না, করবে না? কারণ জটিল কাজ এখানে হেড মিস্ত্রি প্রয়োজন, এটা আপনার লেবার দিয়ে হবে না, হবে? আল্লাহ পাক দেখে বলছেন বান্দা মানুষের আপনার হেড হবে তার মাথা, মাথাকে ইংরেজি ভাষায় হেড বলা হয়, হয় না? হেড। এই মাথা তোমার ব্রেন অল বডি কন্ট্রোল করবে। মুসলমান বাবা জীবন ভাইরা আল্লাহ বলছে ফেরেশতা তোমরা পারবে না, আমি আল্লাহ অতি সুন্দর করে বানাবো এবং এই বান্দার অল বডি কন্ট্রোল করবে তার ব্রেন। একটা মানুষ দেখবেন বাবা তার হাত সুন্দর, পা সুন্দর, দেখতে ভালো, অতি সুন্দর, কিন্তু ব্রাদার মাথার গন্ডগোল, আমরা পাগল বলি। কথা আপনারা বুঝতে পারছেন না? কথা কি বলি আমরা? পাগল বলি কিনা? ওর হাত দেখতে ভালো, ওর পাও ভালো, বডিও ভালো, সব ভালো, কিন্তু ওর মাথায় ডিফেক্ট রয়েছে, মানে ব্রেন ডিফেক্ট, তো আমরা পাগল বলি। তাহলে ওর অল বডি কন্ট্রোল করছে আপনার কে? ব্রেন। কি করছে বলেন? ব্রেন। তো আল্লাহ বলছে ফেরেশতা তোমরা পারবে না, অতি সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ আমি আল্লাহ দেব, শিরা উপশিরা আমি আল্লাহ দেব, তোমরা পারবে না, অতি সুন্দর করে আমি বানাবো। দেখবেন ব্রাদার আমরা বলি হেডমাস্টার, মানে একটা স্কুলে যতগুলি মাস্টার রয়েছে সবারই মাথা হলো হেডমাস্টার। কে? কথা বলেন হেডমাস্টার। তারপরে ব্রাদার আমরা বলি হেড মিস্ত্রি, বলি না? না বলি না, বলি না? হেড মিস্ত্রি মানে জটিল কাজ, কঠিন কাজ, হেড মিস্ত্রি লাগবে, লাগবে না? এখানে রান্না হচ্ছে না, হচ্ছে না? রান্না হচ্ছে। এই আবার যতগুলি হেল্পার আছে সবার হেড হচ্ছে আশরাফ ভাই, নাকি? বলে মশলা কম দাও, কম দিবে, লবণ একটু বেশি দাও, বেশি দিবে, তেল একটু কম দাও, কম দেবে, মানে আশরাফ ভাই যেটা বলবে, যারা সাইডে গার্ড রয়েছে এরা সেভাবে দেবে। ব্রাদার আমরা বলি হেডমাস্টার, হেড মিস্ত্রি, কারণ যে কঠিন কাজ, জটিল কাজ যেগুলি লেবার দিয়ে হবে না, কর্মচারী দিয়ে হবে না, ওটা হেড মিস্ত্রি করবে। কে করবে? হেড মিস্ত্রি করবে। সেই কারণে ব্রাদার আপনি মোটরসাইকেল বলুন আর সাইকেল বলুন আর যাই বলুন না কেন, জটিল কাজটা আপনার লেবার দিয়ে হয় না, কে করে? হেড মিস্ত্রি করে। কিন্তু মুসলমান বাবাজি দেখবেন ব্রাদার তারপর আল্লাহ তাআলা আদম তৈরি করলেন বাবাজি, আদম তৈরি হয়ে গেল, কিন্তু ব্রাদার আদম যেমন তৈরি হলো আল্লাহ পাক বললেন সিজদা করো, সবাই সিজদা করেছিল আজাজিল ব্যতীত, নাকি বাবা? সবাই বল আজাজিল সিজদা করেছিল? বাবা করেনি, ওর অহংকার হয়েছিল কি আমি আগুনের এ হলো মাটি, আর এখানে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয় তো আগুনের ফোয়ারা উপর দিকে উঠে না, উঠে না? আর যদি আজকে বৃষ্টি হয় তো এই আগের পানি মাটি এই জায়গার মাটি আপনার কেটে নামবে কোথায়? পুকুরের দিকে, ল্যাটার দিকে। তো মাটি ধুয়ে নামে ল্যাটার দিকে, নিচের দিকে, আর আগুন জ্বালিয়ে দিলে পরে তার ফোয়ারাটা কোথায় উঠবে বলেন? উপর দিকে উঠবে। তো আপনার আজাজিল যার মধ্যে অহংকার তৈরি হলো আমি হচ্ছে আপনার আগুনের আর এ হলো মাটি, একে আমি সিজদা করব না। মুসলমান বাবাজি শয়তান থুতু দিয়েছিল কোথায়? আদম পয়গম্বরের টেক্সচারে বডিতে থুতু দিয়ে দিল, আর কাঁচা মাটিতে পানি পড়লে গর্ত হয় না, হয় না? গর্ত হয় না? আজকে আমরা যদি আমরা চালের পানি আমরা মাটিতে পড়ে ও জায়গা পুরো গর্ত হয়ে যায়, না হয় না? গোল গোল করে গর্ত হয়ে যায়। আদম পয়গম্বরের টেক্সচারে বডিতে বাবা যেমন থুতু দিয়ে দিল আর ও জায়গা গর্ত হয়ে গেল। আমার আল্লাহ তাআলা মনে মনে ভাবলেন বাবা এই জায়গা অসম্পূর্ণ হয়ে গেল, কিন্তু বিরাদার ওই সময় বাবাজি ওই আদম পয়গম্বরের যে জায়গায় থুতু দেওয়া হলো ওই আজাজা শয়তান থুতু দিল, ও জায়গার মাটি আর থুতু কেটে নিয়ে আমার আল্লাহ পাক কুকুর বানিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বানালো বলেন? কুকুর বানিয়ে দিল। তো আজাজিল ওই শয়তান এর থুতু থেকে আপনার কি হলো?
কুকুর তৈরি হলো। সেই কারণে দেখবেন ব্রাদার, ওই বাবু চুপ হতো, চুপ ব্রাদার, দেখবেন বাবজি, বাবু চুপ, মুসলমান বাবাজি দেখবেন ওই শয়তানের থুতু থেকে কুকুর তৈরি হলো। আর আল্লাহ রাসূল জানিয়েছেন যখন আযান হবে দেখবেন একটা কুকুর শুয়ে আছে, বসে আছে, হাঁটছে, কিন্তু ও ভুগবে না। আর আযান যখন আরম্ভ হবে আর ভুকানি শুরু হয় না? চিল্লাই না? আযান শুরু হলো মানে ও চিৎকার শুরু করলো। এতক্ষণ শুয়ে আছে, বসে আছে, হাঁটছে, কোনো চিৎকার নাই। আর আযান আরম্ভ হলে পরে কুকুর ভুগতে আরম্ভ হয়। যতক্ষণ আযান চলবে ওর চিৎকার বন্ধ হয় না, ওর ভুকানি বন্ধ হয় না, ওর আওয়াজ বন্ধ হয় না। কারণ একটাই কারণ হাদিস শরীফে পাওয়া যায়, সেটা হলো আল্লাহ রাসূল জানিয়েছেন আযান হলে পরে শয়তানের গায়ে আগুন জ্বলে যায়, আগুন চলে যায়। যেমন কিয়াম হলে পরে এক ধরনের ব্যক্তির গায়ে আগুন ধরে, ওরা বসে উঠতে পারে না। অনুরূপ ব্রাদার আযান হলে পরে শয়তানের গায়ে আগুন ধরে যায় আর শয়তান ছুটে আপনার পালিয়ে যায়। কুকুর দেখতে পাই যে আমার মালিক যে আযাজিল দৌড়ছে, তো কুকুর চিৎকার করে বলে মসজিদ আযান বন্ধ করো, আর চিৎকার করে বলে হে আমার মালিক দৌড়ছো কোথায়, যাচ্ছ কোথায়? মুসলমান বাবাজি যতক্ষণ আযান চলবে এর চিৎকার কিন্তু বন্ধ হয় না। আমার মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন এই নামাজের আযান ব্যতীত আরো কয়েকটি জায়গাতে আযান দেওয়া হলো বৈধ। আগে আমি দেখতাম ছোটবেলায় বাচ্চার জন্ম হলে পরে ইমাম সাহেবকে নিয়ে গিয়ে নামাজি ব্যক্তিকে ডেকে এনে, মুয়াজ্জিন সাহেবকে ডেকে এনে বাচ্চার এক কানে আযান, ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হতো না আগে? এখন হয়? এখন হয় না। কারণ প্রত্যেকটি বাচ্চা হসপিটালে জন্ম হয়, প্রত্যেকটি বাচ্চা, প্রায় বাচ্চাগুলো হসপিটাল, নার্সিং হোম, চেম্বারে জন্মগ্রহণ করে। আর আপনি যদি বলেন যে আমার নাতির জন্ম হয়েছে আমি আযান দেব, আপনারা ঢুকতে দিবে? পাগল মনে করে টান দিয়ে ফেলে দেবে, কারণ আপনার কাছে গার্ড রয়েছে, ওই গার্ডরা ঢুকতে দেবে না, আযান দিতে দেবে না। মুসলমান বাবাজি, তো আল্লাহ রাসূল বলেছে বাচ্চার জন্ম হলে পরে ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও। আল্লাহ রাসূল বলেছে তোমরা রাস্তা ভুলে গেছো, আযান দাও। কোন জায়গায় আগুন লেগে গেছে, আগুন আইতে আসছে না, নবীজি বলছে আযান দাও, আগুন নিভিয়ে যাবে। আর তোমরা ওই ভূমিকম্প হচ্ছে, আযান দাও, ভূমিকম্প থেমে যাবে। নবীজি বলছে বলে শোনো বজ্রপাত হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, আযান দাও। ওটা আস্তে আস্তে আযানের বরকত আল্লাহ পাক থামিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নামাজের আযান ব্যতীত আরো কয়েক জায়গাতে আযান দেওয়া হলো বৈধ। আমার মুসলমান বাবাজি কি করলো, আল্লাহ পাক ওই জায়গার মাটি কেটে নিয়ে আল্লাহ পাক কুকুর বানিয়ে দিলেন। কিন্তু সুন্নি মুসলমান বাবাজি আল্লাহ পাক কুকুর বানিয়ে দিলেন, তো যে জায়গার মাটি কেটে নেবেন ওই জায়গা গর্ত হবে না? হবে না? যেখানে আপনারা বসে আছেন, যদি এই জায়গার মাটি কেটে আমি এখানে ফেলি, এটা গর্ত হবে না? না হবে না? হবে। বাবুজি আপনারা আমার বক্তব্য বুঝতে পারছেন? পাচ্ছেন না? পাচ্ছেন না? যদি ভালো না লাগে ইনশাআল্লাহ আমি বাবা দোয়া করে চলে যাব। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তো আপনাদের ভালো লাগছে কিনা বলেন আপনারা। ব্রাদার উদাহরণগুলোকে ফলো করবেন, বাবাজি গলার আওয়াজ ফলো করবেন না, এক্সাম্পল, উদাহরণ এগুলিকে মাথায় রাখবেন। আজকে দেখেন ব্রাদার এত জালসা, এত মিলাদ মোবাইলে হচ্ছে, প্রত্যেকটি বাড়ি বাড়ি হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে শোনা হচ্ছে বেশি, আমল হচ্ছে কম, তাই কিনা বলে? আমল নাই মানে আরো বলেন গজল গান, কিন্তু বাবাজি গজল গান আরো বলেন, কিন্তু বাবাজি আমল নাই। আমলের বেলায় বাবাজি গুল, তাই কিনা? আমলের বেলায় জিরো, আর শোনার বেলায় বাবাজি অনেক। কিন্তু ব্রাদার আমি আগে দেখতাম ছোটবেলাতে আমার মা বা প্রত্যেকটি মা বোন বাবা জীবন, আগেকার মানুষ বাচ্চাদেরকে আপনারা শুতে নিয়ে গিয়ে, ঘরে নিয়ে গিয়ে বাচ্চার সামনে বালিশ দেওয়ার পরে বলতো এই বালিশে আল্লাহ রাসূল করো, আল্লাহ বলে সব, বলতো না যে আল্লাহ বলে সব? এখন এটা বলে? এখন বলে না, কারণ বাচ্চা আপনার মোবাইল দেখে ঘুমায় আর আমরা বিড়ি মুখে নিয়ে ঘুমাই, তাই কিনা বলে? আল্লাহ রাসূল বলছে তোমরা এক কাজ করবে, উজু করে পবিত্র হয়ে তোমরা আয়াতুল কুরসি পড়ে 4 কুল পড়ে বুকে ফুঁক দিয়ে ঘুমিয়ে যাও। যদি তোমার ওই ঘুমে মৃত্যু হয়ে যায় আল্লাহ পাক তোমাকে শহীদ বলে আল্লাহ পাক গ্রহণ করে নেবেন। তো আমরা কি করি, আপনার বাড়ির বাচ্চাটি, আমার বাড়ির বাচ্চা মোবাইল দেখে দেখে আমরা ঘুমিয়ে যাই, মোবাইল দেখে আর ঘুমাই।
আর আমরা বললাম রে পা গেল রে মাজা গেল রে হাত গেল রে ধর রে তেল দে রে বাবাজি আমরা এই বলে আমরা ধপাক করে শুয়ে পড়ি শুনি শুই তো আমরা আপনার মুখে বিড়ি নিয়ে ঘুমাই বিড়ি খেলে ঘুমিয়ে যাই আর বাচ্চারা মোবাইল দেখে আপনার ঘুমায় এই তো আমাদের বাবাজি পরিস্থিতি অবস্থা মুসলমান বাবাজি বল ভাইরা এত মিলাদ এত জালসা বাবাজি কোনো পরিবর্তন আমরা আসছে না এটাকে আপনার মিলাদের দোষ বাবা না জালসার দোষ নয় মিলাদের দোষ নয় আমরা আমল করতে পারি না কারণ আমরা কণ্ঠ থেকে বিচার করেছি আমরা আমল করার চেষ্টা করিনি কি বলে গেল কত সুন্দর জায়গাটা উদাহরণ দিয়ে গেল এদের লক্ষ্য আমাদের নাই মুসলমান বাবাজি বলতেছিলেন বাবা ওই সুমাতে আল্লাহ তাআলা আদম পয়গম্বরের ও জায়গার মাটি কেটে নিলেন আর থুতু তুলে নিয়ে আল্লাহ পাক কুকুর বানিয়ে দিয়েছিলেন দিয়েছেন সুন্নি মুসলমান বাবা জীবন ভাইরা আল্লাহ যে জায়গার মাটি কেটে নিলেন ও জায়গাটা মুসলমান বাবাজি ওই জায়গাটা আল্লাহ তাআলা মানুষের জন্য নাভি বানিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা হায় নবীজির ইন্তেকালে কাঁদালে সকলে রে আমার কাঁদালে সকলে হায় নবীজির ইন্তেকালে কাঁদালে সকলে রে আমার কাঁদালে সকলে সাহাবীরা কেঁদে কেঁদে বুক ভাসায় চোখের জলে রে আমার বুক ভাসায় চোখের জলে কোথায় ছেড়ে গেলেন গো নবী এই মায়ার জালে ফেলে রে আমার মায়ার জালে ফেলে হায় নবীজির ইন্তেকালে কাঁদালে সকলে রে আমার কাঁদালে সকলে হাসান হোসাইন কেঁদে কেঁদে জানাই নানার কাছে রে আমার জানাই নানার কাছে জোরে বলুন সুবহানাল্লাহ হাসান হোসাইন কেঁদে কেঁদে জানাই নানার কাছে রে আমার জানাই নানার কাছে কোথায় ছেড়ে গেলেন গো নানা এই মায়ার জালে ফেলে রে আমার মায়ার বুকে ফেলে হায় নবীজির ইন্তেকালে কাঁদালে সকলে রে আমার কাঁদালে সকলে মা ফাতিমা কেঁদে কেঁদে জানাই আব্বার কাছে রে আমার জানাই আব্বার কাছে মা ফাতিমা কেঁদে কেঁদে জানাই আব্বার কাছে রে আমার জানাই আব্বার কাছে কোথায় ছেড়ে গেলেন গো আব্বা এই ফতেমাকে ফেলে রে আমার ফতেমাকে ফেলে তো মুসলমান বাবা জীবন ভাইরা বলতেছিলাম ব্রাদার যে জায়গার মাটি কেটে নেওয়া হলো আল্লাহ ও জায়গা থেকে আল্লাহ পাক মানুষের দেহের নাভি বানিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তো যেমন মাটি কাটলে গর্ত হয়ে যায় তো মানুষের নাভি গর্ত হয় না একটু গর্ত হয় কিন্তু সুন্নি মুসলমান বাবাজি এবার একটু গভীর মনোযোগ ব্রাদার আমার মুসলমান বাবা জীবন ভাইরা আমার সাদিকপুরের মা বোন বাবা জীবন বলতেছিলাম বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সুবহান আদম পয়গম্বরের দেহে আল্লাহ পাক রূহ দিয়েছিলেন কি দিলেন বলেন রূহ দিলেন আর রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা আদম পয়গম্বর হাজি এলো
বলেন হাঁচি মুসলমান বাবাজি আদম পয়গম্বরের হাঁচি এলো পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি হাঁচি তুলেছিলেন তিনি হলেন আদম পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সর্বপ্রথম যিনি হাঁচি তুললেন তিনি হলেন আদম পয়গম্বর। আল্লাহ পাক ডেকে বলছেন আদম হাঁচি তুলেছো একবার বলো আলহামদুলিল্লাহ। হাঁচি উঠলে আলহামদুলিল্লাহ বলতে হয় না হয় না হয় না হয়। কেন হয় বলেন কেন হয়? হাঁচি তুলছেন আলহামদুলিল্লাহ কেন বলবেন? জানা যাবে জানা যাবে বাবাজি। কারণ আপনারা কণ্ঠ থেকে বিলাস শুনেন, আপনারা যুক্তি নেন না, যুক্তি আপনারা বোঝেন না, হাদিস আপনারা কম বোঝেন। মুসলমান বাবাজি এবং ভাইরা আমার, আল্লাহ রাসূল জানিয়েছেন হাদিস শরীফে আছে হাঁচি তোলার সময় যখন হাঁচি উঠে মুসলমান বাবাজি একটা সেকেন্ডকে 70 ভাগে ভাগ করে ওই এক ভাগ পরিমাণ ওর হার্ট বিট বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হার্ট বিট বন্ধ হয়ে গিয়ে আবার চালু হয়ে যায়। সেই কারণে আল্লাহর শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ বলতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোন খুশির খবরে কি বলতে হয় বলেন আলহামদুলিল্লাহ, নাকি ভালো সংবাদ খুশির সংবাদে কি বলবেন? কেউ চাকরি পেয়েছে কি বলবেন? আলহামদুলিল্লাহ, তাই কি না? বলতে হবে না হবে না? আলহামদুলিল্লাহ। আপনার বেটা বেটি হয়েছে আলহামদুলিল্লাহ বলতে হয় না হয় না? তো আলহামদুলিল্লাহ। তো এই কারণে আল্লাহর শুকরিয়া আদায় করবে ওই একটা সেকেন্ডকে মিনিট সেকেন্ডকে 70 ভাগে ভাগ করে এক ভাগ পরিমাণ আমরা হার্ট বিট হাঁচি দেওয়ার সময় বন্ধ হয়ে যায়। তো আল্লাহ তো ইচ্ছা করলে হাঁচি দেওয়ার সময়তেই জানটা কবুজ হয়ে যেত, আপনি মারা যেতেন, হার্ট বন্ধ হয়ে যেত, কিন্তু চালু হয়ে যায়। সেই কারণে আল্লাহর শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ বলতে হয়। জোরে বলো। মনে থাকবে না থাকবে না আপনাদের? সারিউল মৌলভী বলে গেছিল ব্রাদার, আমি আগে বলেছি কথাগুলো আমি যুক্তি দিয়ে বলবো যাতে শর্টকাটে আপনাদের মস্তিষ্কে আপনারা পৌঁছে যায়। আর আমার প্রত্যেকটি বক্তব্য আপনার যুক্তি সহকারে হয়। মুসলমান বাবাজি, কারণ আপনারা হাদিস কোরআন কম বুঝেন, আপনারা সাধারণ মানুষ, তো যুক্তি দিয়ে বললে পরে মানুষ বেশি বুঝতে পারবে। ব্রাদার, আল্লাহ বলে আদম হাঁচি তুলেছো সর্বপ্রথম কি বলবে? বলো আলহামদুলিল্লাহ। এবারে বলেন ব্রাদার, আপনি হাঁচি তুললেন বলবেন আলহামদুলিল্লাহ, যে হাঁচি শুনবে সে কি বলবে? কি বলবে? জোরে বলেন কি বলবে? আল্লাহ থেকে বলে ফেরেশতা আমার আদম হাঁচি দিয়েছে, বলে হ্যাঁ দিয়েছে। আমার আদম কি বললো? আদম বলল আলহামদুলিল্লাহ। এবার তোমরা কি বলবে? ফেরেশতারা বলে জানি না আল্লাহ, আমরা জানি না। যেন আপনারা বলছেন জানি না, ও দুই একটা লোক বললো আর সব জানি না। বিরাদার, শুধু বাবা হাঁচি বলে নয় রে বাবা, আলহামদুলিল্লাহ বলে নয়। এখনো পর্যন্ত বাবা এত জালসা তো মিলাদ শুনে গেল, কখনো সুবহানাল্লাহ বলতে যায় না, কখনো আলহামদুলিল্লাহ বলে জানে না, কখনো মাশাআল্লাহ বলে, কখনো জাযাকাল্লাহ বলে, জানে না জানে জানে না। ব্রাদার, সব থেকে আফসোসের বিষয় কি জানে? সব থেকে দুঃখের বিষয় হলো হয়তো আপনার এই সাদিকপুর গ্রামে নাই, আমার এলাকায় আছে বাবা। 40 বছর ধরে নামাজ পড়ছে, পায়ে ঘটা, হাতে ঘটা, কপালে ঘটা, কিন্তু মুসলমান বাবাজি 30 বছর 20 বছর 40 বছর পর্যন্ত নামাজ পড়ছে। আত্মা তো জানে, দোয়ায়ে মাসুরা জানে না, কুনুত জানে বাবাজি, আত্মা তো বুঝে না, আত্মা তো জানে, দরুদ জানে না। এরকম লোক হয়তো সাদিকপুরে নাই, আমার এলাকায় আছে। 40 বছর ধরে নামাজ পড়ে এলো, আত্মা তো বলতে পারে না, দোয়া কুনুত জানে না, দরুদ শরীফ বুঝে না। দেখবেন ব্রাদার, নামাজ ছাড়ে না, কথাই বলে বাবা ইন্না তাইনা কুল, তার মধ্যে 40টা ভুল। এই ভুল নিয়ে নামাজ পড়ছেও সারবে না, ও সারবে না। জি ইমাম সাহেব একটু বলেন, শুনেন তো, আমি পড়ছি, আপনি এত শুনে ভুল কিনা? মুসলমান বাবাজি, ইমাম সাহেবকে বলবে না যে আপনি এত শুনে দেখেন ভুল হচ্ছে কি সঠিক হচ্ছে, দরুদ শরীফ পড়ছি শোনো আমার সঠিক হচ্ছে না ভুল হচ্ছে, সূরা ফাতিহা পড়ছি শোনো আমার ভুল হচ্ছে না সঠিক হচ্ছে, একবারের জন্য বলবে না। ওই ইন্না তাইনা কুল, তার মধ্যে 42টা ভুল, ওই ভুল নিয়ে নামাজ পড়বে বাবা, সারবে না, সঠিক করবে না। আমার মুসলমান বাবা জীবন ভাইরা, আমি বলবো না না না, এতে বক্তব্য শুনে আপনার লাভ হবে না, সারিল বাবা এতে লাভ হবে না, জীবনী গান লাভ হবে না। মুসলমান বাবা জীবন ভাইরা, আগে নামাজ সঠিক করো, আগে
নামাজ সঠিক করুন। আপনার জন্য নামাজ ফরজ, এই জালসা শোনা আপনার জন্য ফরজ নয় ব্রাদার। তো নামাজ সঠিক করতে হবে আপনাকে। কিন্তু মুসলমান বাবাজি এখনো পর্যন্ত অনেক মুসল্লি এরকম রয়েছে সঠিক করে সূরা ফাতিহা বলতে পারে না। নাই হয়তো বলে সাদিকপুরে নাই, আমার লেখা আছে, তাই কিনা বলে। ওকে যদি বলে ভাই আমি বলুন তো নামাজ পড়ছেন 40 বছর ধরে, 10 বছর ধরে, আপনি সূরা ফাতিহা জানেন? সূরা ইখলাস জানেন? বলে হুজুর না আমি তো সূরা ইখলাস জানি না, সূরা ফাতিহা জানি না। তবে কি জানেন? বলে আমি জানি ওই আলহামদু সূরা আর কুল হু সূরা আমি জানি। ও এতটুকু জানে না যে সূরা ফাতিহার নাম হলো আলহামদু সূরা। ও বলছে আমি সূরা ফাতিহা জানি না, আমি আলহামদু সূরা জানি। আমি ওই সূরা ইখলাস জানি না, কুল হু সূরা আমি জানি। আছে না? আছে ব্রাদার। মুসলমান বাবাজি আমি হাসির জন্য বলছি না, আল্লাহ কসম হাসাবার জন্য বলছি না, যে বাস্তব ঘটনা সেটাই আজ তুলে ধরছি মুসলমান বাবাজি। সেই কারণে আমাকে আপনার পশ্চিম বাংলাতে বলে যুক্তিবাদী বক্তা বলে। আমাকে আমার বক্তব্য শুনে ইউটিউবে শুনবেন, আমাকে বলা হয় যুক্তিবাদী বক্তা মুসলমান বাবাজি। কারণ আমি যুক্তি সহকারে ভাবে কথা বলি, একটা বেফালতু কথা বলি না। মুসলমান ব্রাদার ইসলাম তো এই ঘটনা বাবা সব এলাকায় এক কিনা, এক কিনা বলেন এক। তারপরে দেখবেন বাপ আমরা নামাজ পড়ি, আর একটু আমি এগিয়ে যাই মুসলমান বাবাজি আমরা নামাজ পড়ি না বাবাজি পড়ি। কিন্তু আমরা দেখবেন ব্রাদার নামাজ পড়তে যাই, যদি এই ব্যক্তি সিন্নি বিলি করে তো আরেকজন সিন্নি হাত পেতে আমরা নিবে না। লাই কেন? ওর সঙ্গে আমার 40 বছর আগে একটা মুরগির বাচ্চা নিয়ে ঝামেলা হয়েছিল। হ্যাঁ, ওর সঙ্গে আমার আমি ওর হাতে সিন্নি নিব না, আমি ওর পাশে নামাজে দাঁড়াবো না। বলে কেন? বলে ওর সঙ্গে আমার ওই একটা মুরগির বাচ্চা নিয়ে 1990 সালে ঝামেলা হয়েছিল। তো 1990 সালে একটা মুরগির বাচ্চা নিয়ে ঝামেলা হয়েছে বলে ওর হাতে সিন্নি খাবে না, ওর হাত পাশে নামাজে দাঁড়াবে না। এই তো মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এ হচ্ছে আমাদের নামাজ, নামাজের বর্ণনা। আমার বাবা জীবন ভাইরা আমার, ভাই ছাড়েন, যাও মাইক ছাড়েন, আগে বলুন থাক ছাড়েন, ও মাইক ঠিক হবে না, ছাড়েন যান। মুসলমান বাবাজি আল্লাহ দিন, মুসলমান বাবা জীবন ভাইরা ওই মরার সময় মুখে পানি দিলাম না, দেখেন বলে 1 ঘন্টা বক্তব্য পার হয়ে গেল, ঠিক করে লাভ আছে কি? আল্লাহ বলে ওই বাবাজি মরে যাওয়ার পরে মুখে পানি দিলাম আছে, লাভ নাই। তো যে মরে যাবে যে মরে যাক। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তো বাবাজি মুখে পানি দিতে গেলে বাবাজি মৃত্যুর আগে দিতে হবে, মরে যাওয়ার পরে মুখে পানি দিতে লাভ আছে? লাভ নাই। আমার বাবা জীবন ভাইরা আমার, আমি আপনার বলবো সেরে খুদা আলী বলেছেন যখন আমি আল্লাহর ঘর নামাজ পড়তে মসজিদে আমি ঢুকি, মসজিদ আমরা যাই, তো নামাজ পড়তে যাওয়ার আগে মসজিদ ঢোকার আগে কি করতে হয় বাবাজি? কি করতে হয়? উযু করতে হয় না? হয় না? তো উযু করতে হয়, আমরা উযু করি। কিন্তু সেরে খুদা আলী বলছেন আমি আলী উযুও করি আর খুজুও করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনারা হয়তো বলবেন যে মৌলভী সাহেব উযু নাই বুঝলাম, খুশু এটা আবার কি? তো আলী বলছে আমি যখন উযু করি, উযুর সময়তে আমি আলী একেবারে উযু করার টাইমে আমার ভিতরে রাগ, ঝাল, হিংসা, অহংকার, গীবত যা আছে দুনিয়াবি খেয়াল সবকে আমি উযুর পানির সঙ্গে ধুয়ে দিয়ে একনিষ্ঠভাবে নামাজ পড়ার উদ্দেশ্যে আমি মসজিদে প্রবেশ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের কি হয় বাপ? আমাদের কি হয়? আমরা রাগ ঝাল সব নিয়ে মসজিদে প্রবেশ করি। সেই কারণে মসজিদ থেকে বের হতে না ঝামেলা আরম্ভ হয় না? ঝামেলা হয়ে যায়, ঝামেলা হয়, চুগলামো হয়, গীবত হয়। মসজিদে বের হলাম, বারান্দায় এলাম, আরম্ভ হয়ে গেল। কিন্তু মুসলমান বাবাজি আমি এবার বলবো বিরাদার, আল্লাহ পাক ডেকে বলে ফেরেশতা আমার আদম হাঁচি তুললো, তোমরা বলছো আদম বলল আলহামদুলিল্লাহ। ফেরেশতা এবার তোমরা বলো ইয়া রাহমুকাল্লাহ। জোরে বলুন। তাহলে আপনারা কি বলবেন বাবা? যে হাঁচি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ, যে হাঁচি শুনবে সে বলবে রাহমুকাল্লাহ। আল্লাহ পাক ডেকে বলে আদম গো যাও, তুমি যাও, আমি আল্লাহ তোমাকে ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ দিয়ে দিলাম। কিন্তু আদম শোনো, লা তাকরাবা লিহাযিহি শাজার, এই গাছটার গোড়ায় যাবে না, এই গাছটার ফল খাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের ফল খেলে পরে ক্ষতিগ্রস্ত হবে। এটার নাম হলো গন্ধম গাছ। আপেল মন গেলে আপেল খাও, খেজুর মন গেলে খেজুর খাও, ডালিম মন গেলে ডালিম খাও, সব খাবার খাবে। ও আমার পয়গম্বর এই গাছের ফল খাবে না।
খেও না গন্ধম গাছ। আদম পয়গম্বর জান্নাতের ভিতরে বাবা, যে জান্নাতে কোনো জিনিসের অভাব নাই, আছে নাকি বলে? আছে, অভাব নাই। বাড়িতে খাবার ভালো হয়েছে, একটু বেশি পরিমাণ খাবার খেলে গ্যাস অম্বল হয় না? হয় না? বুক জ্বলে, ডাইজিন খা, হজমোলা খা, থামস আপ কিনে খা, এটা খা সেটা খা। এ ব্রাদার, বেশি পরিমাণ খাবার খেলে আপনার বমি হয়, পাতলা পায়খানা হয়, বুক জ্বালা করে। কিন্তু আল্লাহর কসম বাবাজি, ওই জান্নাতি খাবার আপনি পেট ভরে খাবেন, আপনার বুক জ্বালা হবে না, গ্যাস অম্বল হবে না, ডাইজিন লাগবে না বাবাজি, হজমোলা লাগবে না, থামস আপ লাগবে না। একবার ঢেকুর তুলবে, সব খাবারগুলি হজম হবে। জোরে বলুন, হজম হয়ে যাবে। কিন্তু আল্লাহ একদিন দেখছেন ব্রাদার, আদম পয়গম্বরের মন ভারী। কি ভারী? মন ভারী। আল্লাহ পাক ডেকে বলছে, আদম, আমার নিয়ামতের জান্নাত, যে জান্নাতে অভাব নাই, ঝামেলা নাই, টেনশন নাই, চিন্তা নাই, কাটছে নাই, আদম আজকে তোমার মন কেন ভারী বলো তো? মন কেন ভারী? তো ডেকে বলছে, আল্লাহ এত বড় বড় নিয়ামতের জান্নাত আল্লাহ একাই একাই ভালো লাগে না। ওগো মাওলা, একটা সাথী সঙ্গী হলে ভালো হয়। কার দরকার? সঙ্গী সাথীর দরকার। আল্লাহ পাক কি করেছিলেন বাবা? আদম পয়গম্বরের বাবা যারা ডান পাজরে হাত থেকে মা হাওয়া, ওনাকে আপনার আল্লাহ পাক সুন্দর করে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বানিয়েছিলেন অতি সুন্দর করে। কি করে বলেন? পৃথিবীর প্রথম মহিলা, পৃথিবীর প্রথম মহিলা বাবাজি মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক সুন্দর করে আল্লাহ পাক বানালেন। এবং আদম পয়গম্বর দেখতে পেলেন বাবাজি জান্নাতের ভিতরে একজন রমণী সুন্দরী। আদম পয়গম্বর এগিয়ে গেলেন, একটু যাই কথা বলে আসি, সাক্ষাৎ করে আসি। মুসলমান বাবা জীবন ভাইরা, যেমন এগিয়ে যাওয়া ওই সুমাতে আল্লাহ পাক ডেকে বলে, আদম ও পয়গম্বর গো, বলে দাঁড়াও, দাঁড়িয়ে যাও। হাওয়ার দরবারে যাবে না, হাওয়ার কাছে তুমি যাবে না। বলে শোনো, তোমার জন্য এখন এই সময়তে হাওয়ার সঙ্গে সাক্ষাৎ করা, ওর গায়ে হাত দেওয়া, ওর সঙ্গে কথা বলা তোমার জন্য জায়েজ নাই। জোরে বলো সুবহানাল্লাহ। এ পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে আমার ফারিস্তাকে সম্মুখে সাক্ষী রেখে তোমাদের বিয়ে না দেব, ওই হাওয়ার সঙ্গে কথা বলা, মা হাওয়ার সঙ্গে দেখা করা তোমার জন্য বৈধ নয়। এখান থেকে ব্রাদার আজকে সাদিকপুর বাসে একটা শিক্ষা দিয়ে যাব। ব্রাদার একটা শিক্ষা নিয়ে যান, আসি বা না আসি মুসলমান বাবা জীবন ভাইরা আমার। ব্রাদার আল্লাহ বলছে, আদম ভালো করে শুনুন কথার কান দিয়ে। আমি আগেই বলেছি প্রত্যেকটা কথা যুক্তি দিয়ে বলবো, কারণ আমার যুক্তি ছাড়া কোনো কথাই হবে না। বলেছি কোন কথা যুক্তি ছাড়া? বাবাজি আপনি বলুন। ব্রাদার তো শিক্ষা কি পাওয়া গেল? আল্লাহ পাক ডেকে বলে, আদম দাঁড়িয়ে যাও, যতক্ষণ পর্যন্ত হাওয়ার সঙ্গে তোমার বিয়ে না দেব, সাক্ষাৎ করা, গায়ে হাত দেওয়া, কথা বলা তোমার জন্য বৈধ নয়। আমাদের কি হয়? আমাদের ব্রাদার দেখবেন বাপজি, আমার ছেলের সঙ্গে আশরাফ ভাই কিংবা আপনার কোন একজন কারণ মেয়ের বিয়ে ঠিক হলো, হলো না? ঠিক হলো বিয়েটা, কিন্তু বিয়ে হয়নি, ঠিক হয়েছে যে বিয়েটা হবে। সুবহানাল্লাহ। বিয়ে যেমন ঠিক হয়ে যায়, 1 মাস পরে বিয়ে হবে, কিংবা আপনার নভেম্বর মাসে 30 তারিখে বিয়ে হবে, আর বিয়ের দিন ধার্য হলো, আর তখন থেকে ছেলে আর মেয়ে ফোন আরম্ভ হয়ে যায়, হয় না? ফোন হয়, ঘন্টার পরে ঘন্টা কথা হয়। এ পার্কে যাই, ওই পার্কে যাই, জঙ্গিপুর বাজার যাই, ফুলতলার বাজার যাই, বাবাজি মিঠুপুর চলে যাই, উমরপুর চলে যাই। মুসলমান বাবাজি আপনারা ঘুরে বেড়াই। তো আমি গার্জেন বাবা, নিষেধ আমার ছেলেকে আমিও করলাম না, আপনার মেয়ে আপনিও করলেন না। যদি কোনো কারণবশত আপনার ছেলে আর মেয়ে একত্রিত হয়ে শয়তান চক্করে পড়ে, শয়তানের প্রলোভনে পড়ে আপনারা কোনো খারাপ কাজ করে ফেলে বা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, এবং যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, আর মুসলমান বাবাজি বিয়ে কিন্তু হয়নি, ভালো করে বুঝুন, বিয়ের দিন হয়েছিল, দেখবেন বাবাজি বিয়ের আগের দিন পর্যন্ত বিয়ে ভেঙে যায়, ভাঙে না?
বিয়ের দিনে বিয়ে করতে গিয়ে বিয়ে ভেঙে যায়, বিয়ের 5 দিন আগে বিয়ে ভেঙে যায়, বিয়ের 10 দিন আগে বিয়ে ভেঙে যায়। আপনি বুঝলেন কেমন করে বিয়ের দিন হয়েছে মানে বিয়ে হবে? আপনি জানলেন কেমন করে বিয়ের দিন হয়েছে মানে বিয়ে হবে? বাবাজি সেই কারণে আমি বলবো বিয়ের দিন হয়েছে, বিয়ে আপনার হয়নি, ইজাবা কবুল হয়নি, কলিমা হয়নি, মুসলমান বাবাজি আপনার ছেলে হোক কিংবা আপনার মেয়ে হোক, আমার ছেলে হোক কিংবা আমার মেয়ে হোক, আপনারা ফোন করতে দেবেন না। আপনার ওই আপনার মেয়েকে কিংবা আপনার ছেলেকে ওই সঙ্গে আপনারা পাঠাবেন না। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার ডেকে বলেন, বেটি আমার বেটা, যেদিন তোমাদের বিয়ে হয়ে যাবে, তোমরা বিয়ে হয়ে যাবে, ইজাবা কবুল হয়ে যাবে, কলিমা হয়ে যাবে, সামাজিক ভাবে বিয়ে হয়ে যাবে, তোমরা সারা দিন ঘুরে বেড়াও, অসুবিধা নাই, সারা দিন ফোন করো, অসুবিধা নাই, সারা দিন পার্কে যাও, অসুবিধা নাই। কিন্তু বেটি এখনো বিয়ে হয়নি, কিন্তু বেটা এখনো বিয়ে হয়নি, তোমরা ধৈর্য নাও, ফোনে কথা বলিও না, পার্কে যেও না, এখানে ওখানে বেরিয়ে বেড়াইও না, রাত্রি কাটাইও না। মুসলমান বাবাজি এটা আপনি বাপ, আপনি গার্জেন, এটা আপনার বড় কর্তব্য। আপনি গার্জেন, এটা আপনার বড় কর্তব্য। নচেত যদি ব্রাদার আপনিও নিষেধ করলেন না, আপনিও বারণ করলেন না, আমিও নিষেধ করলাম না, বারণ করলাম না, যদি ওরা ব্যতিক্রম আপনার ফোনে এটা ওটা খারাপ নোংরা কথা বলবে এবং পূজাতে মিলিত হবে, ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, আল্লাহর কসম ব্রাদার, আর যদি বিয়ে না হয় আমরা উভয় পক্ষ, ও ছেলে আর মেয়ে, আর মেয়ের বাবা মা আর ছেলের বাবা মা, এই উভয় পক্ষ আপনার জাহান্নামী হবে। কি হবে? জাহান্নামী হবে। আল্লাহ বলে আদম দাঁড়িয়ে যাও, এখন তোমার চলবে না কথা বলা, গায়ে হাতে চলবে না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জান্নাতের ভিতরে ফারিস্তাকে সাক্ষী রেখে তোমাদের বিয়ে দিয়ে দেব। আদম দাঁড়িয়ে যাও, তোমার জন্য কথা বলা বৈধ নাই। জোরে বলো, বুঝতে পারা গেল? গেল গেল মুসলমান বাবাজি একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা। হ্যাঁ ওটা হলো মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা मोहम्मद हरदम ज़बान से निकालो, हरदम ज़बान शाफी জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সাধের জীবন যাবে রে চলিয়া। ব্রাদার মানে এটা আজকে বাৎসরিক অনুষ্ঠান নাকি? একজন বাবজি বিগত কয়েক বছর পূর্বে মারা গেছে। বাবাজি আমরা জীবনী বক্তা, আমাদের প্রত্যেকটি বিষয় বাবাজি গজল সাজানো আছে। মৃত্যুর বাড়ির শুধু মৃত্যুর গজল, আর নবীর জন্মের মাস হলে পরে, নবীর জীবনী হলে পরে শুধু নবীর জীবনীর গজল। বাবাজি মহরম মাস শুধু কারবালার গজল। বাবাজি মেরাজের নবী আপনার মেরাজ চলছে, মেরাজ আপনার মেরাজের মাস রজব মাস, বাবাজি মেরাজের গজল। বাবাজি প্রত্যেকটি আপনার বিষয়ের গজল আমাদের সেটিং করা আছে বাপ। তো সেই কারণে আজকে মৃত্যুর বাড়ি, তো সেই কারণে ব্রাদার শুধু মৃত্যু সম্বন্ধে গজলগুলো আজকে আপনার সঙ্গে সমগ্র বাবাজি বলছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সাধের জীবন যাবে রে চলিয়া, বাড়ি গাড়ি টাকা করি সবই থাকবে পড়িয়া, আসল বাড়ি লইয়া যাবে মন রেখা তুলি চড়িয়া, বাড়ি গাড়ি জমিদারি সবই থাকবে পড়িয়া, আসল বাড়ি যেতে হবে মন রেখা তুলি চড়িয়া, কেমন করে রইবি রে মন অন্ধকার কবরে পড়িয়া, যাবে গো লইয়া, জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সাধের জীবন যাবে রে চলিয়া। মুসলমান বাবাজি আপনি কবর আপনার যেতেই হবে না, হবে না বাবজি?
কথা বলে। আর বেশি নয় বাবা, বক্তব্য ইতি করব। সিন্নি তোফা এসে হাজির হয়েছে এবং আমার ভাইজান চলে এসেছেন। আপনার মানে ফাতিহা হবে ইনশাআল্লাহ, দোয়া হবে। আর ব্রাদার 5 থেকে 6 মিনিটের কথা বলে বাবাজি বক্তব্য ইতি হয়ে যাবে। তো ব্রাদার নিয়ে ইসলাম মৃত্যু এত হচ্ছে বাবা, গ্রামের দেশে জানাজা পড়ছে, নামাজ পড়ছে, মাটি দিন বাবাজি, কিন্তু কোনো পরিবর্তন আমাদের আসছে ব্রাদার? আসছে? ভয় হচ্ছে? হয় না। যদি মানুষকে বলি যে নামাজ পড়ে, কারো কবরে আমল নিয়ে যেতে হবে, কারো কবরে কোনো বলাটা চলবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি লাঠি জমি জায়গা নেতা নেত্রী কারো বল চলবে না, একমাত্র আমলের বল ছাড়া। আমরা যদি বলি নামাজ পড়ি, তো মানুষ কি বলে বলেন তো, যে হুজুর আল্লাহর কসমের সামনে রমজান মাসে নামাজ ধরবা ছাড়বা, এটা বলে না? বলে। তারপরে বলে যে আপনার এই বিটির বিয়ে দিয়ে দিই, বেটার বিয়ে হয়ে যাক, তারপর নামাজ ধরবো, নামাজ আর ছাড়বো না। কিন্তু সুবহানাল্লাহ, দেখবেন ব্রাদার নামাজের মধ্যে কত ভাগ। কেউ আপনার সপ্তাহ নামাজি জুম্মার দিন পড়ার পড়ে না, কেউ আপনার 5 ওয়াক্তের ভিতর 3 ওয়াক্ত পড়ে, জোহর আসর মাগরিব আর 2 ওয়াক্ত পড়ে না, কেউ আপনার এশা মাগরিব এশা পড়ে আর 3 ওয়াক্ত পড়ে না, কেউ শুধু ফজর পড়ে আর জোহর পড়ে আর আসর মাগরিব এশা আসর মাগরিব এশা পড়ে না, হয় না? হয় না? আর কেউ ব্রাদার বছরে 2 বার নামাজ পড়ে, ঈদ আর বলেন বকরা ঈদ। তো ঈদ আর কুরবানি বকরা ঈদ বছরে 2 বার পড়ে, আর কেউ বাবা ওটাও পড়ে, তাই কি না বলে? তো কেউ সপ্তাহের নামাজি, কেউ বছরের নামাজি, আবার কেউ আবার একবারে জিরো ব্যালেন্স বা কিছুই নাই, এরকম আছে। কিন্তু ব্রাদার আপনার যদি আমরা বলি, তার লোক আপনারা বলে যে মৌলবীরা নামাজ ছাড়া বক্তব্য পায় না, খুঁজে শুধু নামাজ পড়ো নামাজ পড়ো, যারা নামাজ পড়ে না তারা বলে। আর যদি ইমাম নামাজ জন্য না বলে, তো বলে ইমামকে টাকা দিয়ে পয়সা দিয়ে আমরা পুষছি, রোশন ভাইকে এই নামাজের কথাই বলে না, নামাজ ওরা বলতে চায় না। কারণ একটা মৌলবী যদি আস্তে আস্তে হাঁটে, তো মানুষে বলে মনে মনে ভাবে যে কার বাড়তে এত খেয়েছে হাঁটতেই পারছে না। আর যদি ওই বলবি জোরে জোরে হাঁটে, তো মানুষে ভাবে যে কার বাড়তে নিমন্ত্রণ পেয়েছে খাবার লাগা জোরে হাঁটছে। তো মৌলবি জোরে হাঁটলে দোষ, আস্তে হাঁটলে দোষ, তাই কিনা বলে? বলে না? বলে না? আর চালাক মানুষ ব্রাদার পৃথিবীতে, চালাকের সীমা নাই। যখনই নামাজে লেগে বলবেন আর বলি না, বলি সে ধান কাটছি পাচ্ছি না, আর বলি না। কিন্তু আপনার কোন চালাকি কবরে চলবে? বলে কথা বলে, কোন চালাকি চলবে হাসরে? চালাকের পরিণাম ভালো হয় না। একটা ছোট আপনার গল্প বলে ইনশাআল্লাহ বক্তব্য দিতে হবে। ব্রাদার মানুষ বলে যে মৌলবীরা চালাক হয়, আর আমার হিন্দু ভাইরা বলে যে পুরোহিত ঠাকুর এরা চালাক হয়। তো এক মানে পুরোহিত ঠাকুর আর এক লাপিত, লাপিতরা বোকা হয় বলে। তো এক লাপিত বাবা জান একটা কাঁঠাল কিনেছে, কি কিনেছে? কাঁঠাল। কাঁঠাল তো বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কাঁঠাল কিনেছে। তো কাঁঠাল কিনলো 50 টাকা দিয়ে। তো সুবহানাল্লাহ, ও সময়তে মানে পুরোহিত পণ্ডিত বলছে লাপিতকে, ভাই শোন, এই কাঁঠাল কিনলাম দুজনাতে 50 টাকা দাম, কাঁঠালটি ভাঙবো, ভাঙার পরে খাবো, আর কাঁঠালের বিচি গুনে পয়সা। কি গুনে পয়সা? বিচি, বিচুন গুনে পয়সা। ভাঙা হলো, ঠিক আছে, রাজি হয়ে গেল লাপিত, রাজি হয়েছে। তো ব্রাদার কাঁঠাল ভাঙা হলো, কাঁঠালটি ভাঙলো এবং বিচি গুনে পয়সা আগে বলেছে। পুরোহিত বাবা যে আপনার কাঁঠালের কুয়া রোয়া নিচ্ছে, আপনারা কি বলেন? রোয়া বলতো নাকি, নাকি বলেন আপনারা? রোয়া নিচ্ছে আর আঠি সহ কিনছে, বুঝতে পারলেন? মানে বিচুন গুনে পয়সা ও নিচ্ছে, আঠি সহ কিনছে। আর আপনার লাপি মানে খেতে আর আঠিগুলোকে সাইডে রাখছে। তো খেতে খেতে কাঁঠাল খাওয়া শেষ হয়ে গেল, শেষে গনে দেখছে তবে লাপিতের হলো আপনার ওই 24 ঘন্টা, আর পুরোহিত হয়েছে মাত্র 12 ঘন্টা, মানে আর বেশি হয়েছে কম হয়েছে। তো পুরোহিত ঠাকুরের আপনার 12 ঘন্টা আর লাপিতের 24 ঘন্টা। তো ডেকে বলো, ভাই তোমার 24 ঘন্টা হয়েছে, আমার 12 ঘন্টা। কাঁঠালের দাম হলো 50 টাকা, তো তুমি দাও 30 টাকা, আমি দেবো 20 টাকা। এ বলছে, পুরোহিত বলছে লাপিতকে, তুমি দাও 30 টাকা, আমি দেবো 20 টাকা। ই আপনার কাঁঠাল খেয়ে বাড়ি গেল। রাত্রি বাবাজি, রাত্রি কাল বৃষ্টি পড়ছে, আর এর পেটে গন্ডগোল শুরু হয়েছে, মানে বাথরুম পেয়েছে, পায়খানা পেয়েছে, বুঝতে পারলে? মানে বিচুন হজম হচ্ছে না। দেখবেন অনেক বিচুন পেটে হজম হয় না, পিয়ারার বিচুন পেটে হজম হয় না, আলু চুকা পেটে হজম হয় না, হয় না? হয় না? হয় না বাবাজি, অনেক ডাল আছে পেটে হজম হয় না। এর গন্ডগোল আরম্ভ হয়েছে।
বাবাজি মানে এই চালে করে আমরা বিচুরি সহ খেয়েছে, বিচুরি সহ আমরা গিলেছে, বেশি পয়সা লাগে মনে করে রাত্রি বেলা বৃষ্টি পড়ছে, ভয়ে আর আপনার বুক রাখতে পারছে না যে চল বাথরুম যাব, তো ভয়ে আর বিবি को রাখতে পারছে না, তো ব্রাদার বাড়ি থেকে বের হয়ে বাড়ির কানটাতে পায়খানা করে দিয়েছে, বুঝতে পারলেন, বাড়ির কানটাতে পায়খানা করে দিয়েছে। কিন্তু ব্রাদার রাত্রিতে হয়েছে বৃষ্টি আর সব পায়খানা ধুয়ে গেছে, রাতে বৃষ্টি হয়েছে পায়খানা ধুয়ে গেছে। আর সকালবেলায় ব্রাদার ওই পুরোহিত বাড়ি থেকে বের হয়ে মাঠে গেছে কাজ করতে, আর বউ বলছে দেখ মুনশা মাঠে গেল বাজার করে দিল না, আমি রান্না কি করব, কি রান্না, ও বাজার করে গেল না, তো যখন বাজার করলো না ঘরে আলু তেল ডাল নাই, একটু আন্টা কান্টা খুঁজে দেখি কোন জায়গায় শাক পাই নাকি, শাক হয় না, আন্টা কান্টা শাক হয়, শাক হয় বাবাজি। और बीबी আপনার ভাবলো এই বাজার করে দিয়ে গেল না, আলু ডাল তেল সাবাল কিছুই দিল না, একটু আন্টা কান্টা খুঁজে দেখি এদিক ওদিক খুঁজে দেখি কোন জায়গায় শাক পাই নাকি, এই শাক খুঁজতে বের হয়ে দেখলো বাবা ওই বাড়ির কান্টায় আমরা বিছুন পড়ে আছে, কিসের কাঁঠালের বিছুন, বাড়ির কান্টায়। এ মনে ভাবলো যখন উপর বেলা দেয় তো এরকম ভাবে দেয়, আল্লাহ দেয় এই ভাবে দেয়, বলে কার খেয়া কাজ নাই, আমার বাড়ির কানটাতে আমার বাড়ির পিছন দিকে একটি কাঁঠালের পিছন দিয়ে গেছে, কিন্তু স্বামী রাতে বেলা পায়খানা করেছে আর বৃষ্টি হয়ে ধুয়ে গেছে। মুসলমান বাবাজি আপনার ওর বিবি করলো কি, ওই পিছনগুলি কুড়িয়ে না বাবাজি বাড়ি আনলো, কিছু রান্না কিছু ভাজি কিছু সিদ্ধ করেছে, দুপুর বেলা আপনার পুরোহিত বাড়ি এলো, এই ভাত দে, লাশায় বাড়ি এলো ভাত দে, মুসলমান বাবাজি ভাত যেমন দিয়েছে और बीबी बोलছে দেখো তুমি মাঠে চলে গেলে তো শাক ভাত কিছু এনে দিলে না, বাজার হাট করে দিলে না, বলে কি রান্না করেছে, বলে চা পিছু রান্না করেছি, দাঁড়াও ভাত দিচ্ছি। ব্রাদার और बीबी আপনার ভাত দিল, ভাতের উপরে কাঁঠালের বিছুন সিদ্ধ, কিছু ভাজি বিছুন, কিছু বা সানা বিছুন দিয়েছে, ও স্বামী খেছে, পুরোহিত খেছে আর বলছে হায় রে এবছর কাঁঠাল কিনলাম না, কাঁঠালের বিছুন কোথায় পেলি, কে দিল বল, বলে বকিও না, ক্যালি করিও না, করে খাও, ক্যালি করতে হবে, খাও করে খেছো খেছো আর বকিও না। ও সন্দেহ হচ্ছে বাবাজি কাঁঠাল খেয়েছিলাম কানটায় পায়খানা করেছিলাম, রাত্রি বেলা তো বৃষ্টি হয়েছে বের হলো নাকি, আমার সন্দেহ হচ্ছে, বলে ক্যালি করিও না, বকিও না, খেছো খাও, বকতে হবে না, না বল কোথায় পেয়েছিস, কি ভাত খাজার বলছে, সন্দেহ হচ্ছে, বুঝতে পারলো, বল ডেকে বললো স্বামী গো যখন আল্লাহ দেয় তাই এভাবেই দেয়, ওপর বেলা দিলে বলে এভাবে দেয়, কার খেয়ে কাজ ছিল না, আমাদের বাড়ির পিছনে একটি কাঁঠালের বিছুন দিয়েছে, যেমন বাড়ির পেছন বলেছে কানটা বলেছে হক করে উঠে যাওয়ার ভূমি হচ্ছে, হক করে উঠেছে মানে ভূমি শুরু হয়েছে, হাই গো ভূমি কেন করছো, বলে বকিস না, শুনতে হবে, বকিস না শুনতে হবে না, বলে কেন, মানে শুনতে হবে, বলে শোন, বলে ভূমি আমার হচ্ছে হোক, এখন শুনলে পরে তোরও ভূমি হয়ে যাবে, তুই যা খেয়েছিস সব দিয়ে যাবে। মুসলমান বাবা জীবন ভাইরা এটা হাসির জন্য বললাম না, ওই ব্যক্তি ডেকে বলে আল্লাহ গো ওগো মাওলা তুমি চালাকি করেছিলাম, চালাকির ফল ভালো হয় না, একই খাবার 3-4 বার খাইয়েছো, একবার কাঁঠাল সহ করে খাইয়েছিলে, একবার সানা খাইয়েছো, একবার ভাজি খাইয়েছো, আল্লাহ চালাকি বড় ভালো নয়। আমরা বলে নামাজ পড়ে বলে হুজুর বলিয়ে না ধান কাটছি না, বলে না, বলে না, বলে বাবা জীবন ভাইরা আমার সাদিকপুরের মানুষ আমার বাপজিরা অনেক লম্বা কথা বাবাজি বললাম, যুক্তি সহকারে বললাম, ব্রাদার বক্তব্য ইতি হবে, একবার ঝুমঝুম করে দরুদ শরীফ পড়ুন, আমার 1 ঘন্টা আপনার 40 মিনিট বাবা কথা বলা হয়ে গেছে। বাবাজি প্রত্যেকদিন বাবাজি প্রোগ্রাম সিজন ব্রাদার মুসলমান বাবাজি আগামী কালকে আপনার ভগবান গোলা ফতেপুর মহৎপুর একটা গ্রাম বাবাজি, আজ তো বাড়ি ফিরবো না ভাবছি, এচুমকে বাবাজি সাইদাপুর মাস আমি ছাত্র, সাইদাপুর মাস রাত কাটিয়ে দেবো, হুজুরকে ফোন করেছিলাম আপনারা ওখানে জালসায় চলে যাবো কালকে আবার। মুসলমান বাবাজি ভাইরা আমার, তো বাবাজি হায়াত বক্তব্য বাকি বক্তব্য ইতি করবেন ইনশাআল্লাহ, একবার দরুদ শরীফ পড়ুন, একটা নাতে রাসূল বলে বক্তব্য হবে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা, জোরে জোরে পড়েন, সাল্লি আলা মুহাম্মদ, হরদম জবান পাক নামে হরদম জবান শাফি
দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ব্রাদার চারটা গজল শুনেছি মৃত্যু সম্বন্ধে এটা মৃত্যু সম্বন্ধে লয় বাবাজি দুকলি বলেন শুনেছি করব দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি